ভোট দিন 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 ভোট দেবেন কোনখানে? হেরিকেলের মাঝখানে। এবারে ভোটে জিতবে কারা? হেরিকেল ছাড়া এবার কারা? ভোট দিন 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 এবার ভোটে জিতবে কারা? হেরিকেল ছাড়া এবার কারা? নমস্কার, আমারই নাম হারাধন বাউরি। এই ধনকে আপনারা সবাই চেনেন। সামনে পঞ্চায়েত ইলেকশন, একবার ভোট দিয়ে এই ধনকে ঠাড়ো করুন। শুধু এই ধনের কাজ দেখে নেবেন। বন্ধুগণ, আমি যদি একবার জিততে পারি, আমার গাঁয়ে একটা বেকার ছেলে রাখবো না। প্রত্যেকটা বেকার ছেলে কাজ দিয়ে দেবো, তাদের প্রত্যেকের হাতে পিস্তল ধরিয়ে দেবো, সব ছিনতাই করবে আর খাবে। বন্ধুগণ, আমি যদি একবার জিততে পারি, আমার গাঁয়ে একটা বিধবা রাখবো না। প্রত্যেকটা বিধবার স্বামীর ব্যবস্থা করে দেবো। সরকার যদি না দেয়, আমি সরকারকে বলবো বিধবাদের স্বামীর দরকার। আলোচনা ওরা যাবে কোথা? বন্ধুগণ, আমার বিরোধী পার্টি নমিতা জানেন, গ্রামে গ্রামে মদের ভাটি ভেঙে দিচ্ছে। এ কত বড় অন্যায়। আপনারা বলুন, সারাদিন পরিশ্রম করার পর যদি একটু মদ না খেলাম, যদি মদ খেয়ে লোকের পাচির না ডেঙ্গাইলাম, যদি লোকের দরজা না ঠেললাম, যদি লোকের মশারি না তুললাম, তাহলে করলামটা কি? বন্ধুগণ, আমি যদি একবার দিতে পারি, আমি কথা দিচ্ছি 2 টাকা লিটার মদ দেবো। 2 টাকা লিটার। ও কাকা, কি রে? এক পাক এ সারা মিটিং এ মদ তুলে দিয়েছে। সারা মতি কাটা কাকা, সারা হাড়ি বাড়ি পাটি করা হয়, সারা মিটিং এ মদ তুলে দিয়েছে। বন্ধুগণ, আমার বিরোধী পার্টি নমিতা গ্রামে গ্রামে রাস্তায় মোরাম করে দিয়েছে। এ কত ক্ষতি আপনারা বলুন। আমরা ধানের কুটুরি মারতে পারছি না, আর সেই ধানের চালের এত কাকড় হচ্ছে যে আপনারা ভাত খেতে পারবেন না, দাঁত ভেঙে যাবে আপনাদের। বন্ধুগণ, আপনারা আমাকে ভোট দেন, আমি কথা দিচ্ছি প্রত্যেকটা বাড়ির সামনে গর্ত করে দেবো। আপনারা তেলাপিয়া চাষ করবেন আর খাবেন। বন্ধুগণ, আমার বিরোধী পার্টি নমিতা গ্রামে গ্রামে ইলেকট্রিক তার করে দিয়েছে। এ কত বড় অন্যায়। যারা চুরি চামারি করে খায়, সারা রাত আলো জ্বলছে, এরা চুরি করতে পারছে না, তাহলে এরা খাবে কি করে? চোর হলেও তো তারা মানুষ, তাদের ধর্ম তো চুরি করা। আপনারা আমাকে ভোট দেন, ওই ইলেকট্রিক পোল তুলে ফেলে দেবো। আমার চিহ্ন হচ্ছে হ্যারিকেন চিহ্ন। যার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, সে হ্যারিকেন জেলে বসে থাকবে। আমার বিরুদ্ধে পার্টি নমিতা, ও মেয়ে ছেলে, ও কোন কাজে লাগে? যে জল খেয়ে মানুষ বেঁচে থাকে, যে জল খেয়ে গরু বাছুর বেঁচে থাকে, সেই জলে ওই মেয়েরা মুচ্ছে দেয়। হাততালি নয় বন্ধু, আজকে জলে মুচ্ছে, কাল আপনাদের মুখে মুচ্ছে দেবে। তাই আমি বলবো, ওই 5 চিহ্নে একটা ভোট দেবেন না, হ্যারিকেন চিহ্নে ভোট দিয়ে একবার এই ধনকে ঠাড়ো করুন। শুধু ধনের কাজ দেখে নেবেন। আমি বেশি কিছু বলতে চাই না। আমারই পাড়ার ছেলে ওই কালু বাড়িকে বলার জন্য আমি অনুরোধ করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হাততালি। মদ খাই না বেশি না কাকা। হ্যাঁ, এটা ভদ্র জায়গা, প্রচুর মেয়ে ছেলে আছে। ঠিক আছে কাকা, কোনো চিন্তা নাই কাকা। বল, কি করছিস? প্রণাম করছি। হারাম যাদা ভাষণ দিবি না কালী তলায় পাঠা দিবি? বল। হ্যালো হ্যালো হ্যালো, মাইক ভালো সালো বলো। বোলপুরের সূর্যাঙ্কার। ঠিক আছে কাকা। হ্যাঁ বল। জয় মা গণেশ। হ্যাঁ, তোর মায়ের সৌরি বেরিয়েছে। হারাম যাদা মিটিং এ ভাষণ দেবে তো বলছে জয় মা গণেশ। বন্ধুগণ, বাবাগণ, মাগণ ও আমার বউগণ। তোর আবার কটা বউ আছে? ও কাকা, মায়েদের নামে বলছি, বউদের নামে যদি না বলি সকালবেলা মুড়ি দেবে। ও সালো মুড়ি খেতে ইয়েছে। হ্যাঁ, যা শিখলাম তাই বল। ঠিক আছে। বল। দীর্ঘই 82 বছর। শালা তোর বয়স কত রে? কেন কাকা? শালো 82 বছর।
শালো তুমি যা শিখলাম তাই বলো। ওদের নামে এ হাড়ি বাবলি পার্টি করা হয় রে। এইটা বলবে তো কাকা। বল। বন্ধুগণ, এই কাশীপুর অঞ্চলে যে বড় বড় খাসিগুলো চুরি হয় কে করে জানেন? আপনারা জানেন না, আমি কিন্তু জানি। হারাধন কাকা চুরি করে। শালো আমি চুরি করেছি, তুমি খাও আমাকে দিয়েছো নাকি? না তুমি খাও না। আমাকে দাওনি, সব বলে দেবো। সব শালা ও আমরা চুরি করেছি ওদের নামে চাপিয়ে দাও না। ধনী কাকা চুরি করে, আমার ধনের গোষ্ঠী বিচ্ছে দেয় দেয়। ঠিক আছে কাকা, আমরা চুরি করছি ওদের নামে চাপিয়ে দাও। ওদের নামে? হ্যাঁ। বন্ধুগণ, হ্যাঁ। ওই নমিতা বাগদি পার্টিতে আমি কাজ করছিলাম। হ্যাঁ। নমিতা একদিন বললো সুখ দুঃখে সব সময় তোমার পাশে থাকবো। হ্যাঁ, তুই ভালো মরো, তোর কাছে শুয়ে থাকবে শালা। শালা হারি বাবলি পার্টি করে গো। কি শিখুন আমার কি বলছি, ও সবার লোক নাই শালো। হ্যাঁ বল। কিন্তু ওই নমিতা থাকে নাই। হ্যাঁ। জানেন, আমি একদিন মদ খেয়ে হ্যাঁ। মাঘ ভাতারে ঝগড়া করলাম। কাতে কাতে মাঘ ভাতারে। তোকে আর ভাষণ দিতে হবে না ভাই। কেন কাকা, কেন কাকা? শালা মিটিং এ বলছে মাঘ ভাতারে। তবে শালো বলো মেয়ে মরো তো না মাঘ ভাতারে। এ হারি বাগলি পার্টি করা হয় গো। মেয়ে বলতে ঝগড়া করলাম, আমার বউটা পালিয়ে গেল। ওই নমিতাকে বললাম হ্যাঁ। আমার বউটা এনে দিতে হবে, কিন্তু ওই নমিতা এনে দিল না। হারাধন কাকা হ্যাঁ। আমার বউটা এনে দিল। তোর বউ এমনি আসে নাই, তবে তোর শ্বশুর বাড়ি গেলাম। হ্যাঁ। তোর শাশুড়ির কাছে 3 রাত ছিলাম। ও উল্টো বল, উল্টো বল, উল্টো বলটা, তোর উল্টো। শাশুড়িকে বুঝিয়ে বললাম না। হ্যাঁ হ্যাঁ না তোর শাশুড়ি ধরতে গেছিলাম। হ্যাঁ। তোর শাশুড়ি বললো যে গন্ধ। ও কাকা হ্যাঁ বল। কি বলছো? হ্যালো বল। বন্ধুগণ, ওই এটা যুবতী টাকা গাড়ি গাড়ি চাল হলো, গম হলো, ওই নমিতা বাগদি সব পঞ্চায়েত অফিসে ভরে রেখে দিল। বন্ধুগণ, আপনারা যদি বাঁচতে চান ভোট দিয়ে এই ধনকে একবার ঠাড়ো করুন। এই ধন যদি একবার ঠাড়ো হয় শ্বশুর 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 করে ঢুকে যাবে। এই কোথায় ঢুকে যাবে? কেন? পঞ্চায়েত অফিসে। ও হ্যাঁ। তবে তুমি কি মনে করছো? না, আমি মনে করছি ধানের বস্তায় ঢুকে যাবে শ্বশুর। ও কাকা, আরে এ সে ধন নয় গো, তবে এ হচ্ছে অর্থ ধন। আচ্ছা আচ্ছা। শ্বশুর করে আসবে আর বাস করে শ্বশুর শ্বশুর করে ঢুকে যাবে, সেই ধন কাকা। ও শালা বাবরির বুদ্ধি আছে রে। তবে তুমি কি ধন মনে করছো? না আমি মনে করছি হলে না, যেসব ভাইরা আমার সঙ্গে মদ খেয়েছো, হ্যাঁ। যদি ভোট না দিয়েছো ভাই, তোদের ঘরে আমি আগুন লাগিয়ে ছেড়ে দেবো। হি হি হা 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 হা। শালা হা হা করে যাত্রা করতে লেগেছে। শালাকে কি শিক্ষক যা কি বলছে, এ হারি বাদলি পার্টি করা হয় গো। এক শিক্ষক যার এক বলে দিচ্ছে। এই জনমিতা না কে রে? দেখতে পাস না? কি ব্যাপার? তোর কি ব্যাপার? তোর কি ব্যাপার? তোর কি ব্যাপার? না না তুই তো তাঁতি বেড়া দিয়ে যাওয়ার কথা, তুই এদিকে ঢুকে বললি কি করছিস? এই, হ্যাঁ? আর তুই কি করছিস? এই। তুইও তো দেখলি আমাকে, এই পাড়া দিয়ে আমি মিছিল করতে আসছি। আর যেমনি আমাকে দেখেছিস এই পাড়া দিয়ে আমি মিছিল করতে আসছি, আর অমনি কুকুরের মতন আমার পিছু পিছু চলে এসেছিস। কুকুরের মতো তোর হিসেবে মারতে আইছি। এই নমিতা, খবরদার কুকুর বলবি না। একটা আলু দেখেছিস? শালা বোম বার করেছে রে। শালা বোম। এই, শালা এই পাশাপাড়া থেকে নিয়ে এসেছো। এ কোথা থেকে? পাশাপাড়ার, কোথা থেকে? পাশাপাড়ার। এ শালো করেছে কি রে? এ বোম ভরে দে। ও ভরে দিয়েছে। কোথা ভরলি? স্টোরে ভরেছি। স্টোরে আলু আছে, আলুতে লেগে বাস্ট হয়ে যা। এই, যেখানকার আলু সেইখানে ভরে রাখ, নালে ছিঁড়ে খুঁড়ে একাকার করে দেবো। এই বেশি মস্তানি করবি না, তুই বেশি মস্তানি করবি না। ওদিকে চিনেই না। কেনে কে? এই দেখ। এ কি দেখাচ্ছিস কি? এ হাতের বোম শেষ হয়ে গেলে এই মাথা খুলে ছুটে দেবে। আমি মনে করলাম কি সেই ক্ষুদিরাম জন্ম নিল নাকি আবার। ক্ষুদিরাম লাগো নেরারাম, একবারে গুদুম তোমাকে উদুম। কেটে বল, কেটে বল। এই তুই কেটে পড়। আরে গোলাই কি? এই, গায়ে হাত
দিচ্ছি কেন অসভ্য পঞ্চায়েতের মারামাল উড়ে বাবারি তাহলে মুখটা সোনার হার রে বাবার মাথায় উকুনগুলো লাগিয়েছে তো আরে এমনি এমনি করে কি হলো এমনি করে সে উকুনগুলো লাগিয়েছে তো উকুন কি হয়েছে তুই বেঁচে দিবি নাকি আগে নদীতে মাছ ধরতে যাচ্ছিস জল হিচে হিচে তো পোঙায় হাত জালে গেছে তোকে কত শালি কল এনে দিয়েছি রে আজ যাবো বাবারে চট্টি বসেছে দেখো ভোট আমি পাই আমার বিজয়ী মিছিল হবে না ভোট তুই পাবি না আমার বিজয়ী মিছিল হবে না তোর বস্ত্র হরণ মিছিল হবে ভোট তুই পাবি না এই গ্রামে সবাই আমাকে চেনে সবাই আমাকেই ভোট দেবে সবাই ভোট দেবে হ্যাঁ তুই কে ভোট দেবে হ্যাঁ কে ভোট দেবে? এই পাড়াতে সবাই আমাকে চেনে সবাই আমাকে জানে কে চেনে রে তোকে কে চেনে না কে চেনে? এই পাড়াতে সবাই চেনে এই নমিতা ধমকাবি না ধমকালে পরে এই নমিতা আমরা কম মাস্টার নই এই ভারতবর্ষে যত বোমগুলো তৈরি হয় কে করে জানিস কে এ ভারতবর্ষে যত বোম তৈরি হয় কে করে জানিস কে তৈরি করে তা আমি কি জানবো আমি কি জানবো হারামজাদা আমি কি জানবো আমি কি জানবো কেটে বল এই তুই কেটে পড় তুই কেটে বল আমার নাম নমিতা আমার না আমার নাম হচ্ছে নমিতা নমিতা হ্যাঁ। এবার আর ভোট পাবি না কটা ডিম নিয়ে তা দেখা তা দেবো কেন আমি গায়ের একজনা ভোট দিতে কেউ ভুলো না আমি গায়ের একজনা ভোট দিতে কেউ ভুলো না আমি গায়ের একজনা তোকে ভোট দেবে হ্যাঁ দেবে একে যদি ভোট দেবেন গো একে যদি ভোট দেবেন গো গায়ের একটা ইয়াং ছেলে বাঁচবে না আমি গায়ের একজনা ভোট দিতে কেউ ভুলো না আমি গায়ের একজনা কেটে বল এখান থেকে কি কেটে পড়বো কেটে বল কি কেটে পড়বো তুই কেটে পড় আমি কেটে বলবো হ্যাঁ। কেটে বল এখান থেকে তুই কেটে পড় হ্যাঁ এ ভোট আর পাবি না তোর সঙ্গে আবার কে আছে? কে ভোট দেবে না সবাই ভোট দেবে এই পাড়াতে সবাই ছেলে বড় সবাই ভোট দেবে আমাকে তুই ভোট পাবি আমি আছি রে আমার মায়ের পাশে কি বলছিস তুই কি বলছিস বাপরে গাই বকনে দাঁড়িয়ে বলেছে হ্যাঁ গাই বকরে বেরিয়েছি আর তুই পুরো ষাঁড় হয়ে দাঁড়িয়েছিস হ্যাঁ। আমাদের ধরবি বলে ধরবি। আমার মাকে একা পেয়ে যা মন তাই বলছিস ওরে আমার মায়ের পাশে আমি আছি দরকার যদি পড়ে প্রত্যেকটা গ্রামে যাব প্রত্যেকটা মানুষের বাড়ি যাব আর সবাইকে গিয়ে বলবো এই যে দাদা ভোটটা আমার মাকে দেবেন এই যে দিদি ভোটটা আমার মাকে দেবেন সবাই দেখবি মুখের ভাষা শুনে ব্যবহার দিকে আপনি ভোট দেবেন হ্যাঁ দেবে ভোট দেবে তবে না তো কি তা দেবে না তোরা তো ভোট নিতে আসেই নাই কেন আমরা ভোট দিতে আসিনি কি করতে এসেছি না তোরা দুজনে তো বুকি বুকি ড্যান্স করতে আইছি শোন বাবারে। তোদের মতন তো নয় শোন দরকার যদি পড়ে ভোটের আগে মানুষের মনে আনন্দ দিয়ে ভোট আদায় করব তোর মতন নাকি মারদাঙ্গা করে মানুষকে খুন করে ভোট আদায় করব জোর করে এ বেশি মস্তানি করবি না কেন কি করবি বেশি পাং মস্তানি করবি না আরে কি করবি কি চল আগে দিক কেটে পড় প্যান পরে চলে গেছে এবার হিসু করবি কি করে ও প্যান্ট পরেছি হিসু কি করে কোনো দেখাবো হ্যাঁ না দেখ আচ্ছা যন্ত্র বার করেছি বাবু এই যন্ত্র সাংঘাতিক যন্ত্র তো চলবে চল আচ্ছা চল চলবে এ বেশি পাকাম করবি না কেন কি করবি মারবো চুলে তো মায়ের নাম যাবি ভুলে আমি মায়ের নাম যাও ভুলে ছোড়া মারবো কানে মুদবি প্যানে এই মারবি কানে আর মুদবি প্যানে এই দেখেছিস তালু বোম দিয়ে ফুটি দেবো শান্ত হও কমরেড
কমরেড শান্ত হও। কমরেড শান্ত। এই কে তোদের কমরেড কোথা থেকে আলু বার করছে রে? ওই যে বস্তা থেকে। আমি দেখছি প্যানের ফাঁক দিয়ে যখন আলু বার করছে হ্যাঁ। তাহলে আলুর সাইজ বেশ মোটাই হবে। হ্যাঁ ওরে আমাদের ভয় দেখে তো মার্বেল নিয়ে চলে এসেছিস। সকালবেলা আমাদের বাড়ি যাবি, আলুর সাইজ দেখে আসবি। মা এরম সাইজের একটা আলু নেই, আমি এরম সাইজের একটা আলু নিই। মা একবার ছড়ে আমি একবার ছুরি, মা একবার ছড়ে আমি একবার ছুরি। আর আমাদের ভয় দেখতে মার্বেল নিয়ে এসেছিস। হারামজাদা ওই রকম আলু ওরা বললি খেললে। শোন ওদিকে আলু দেখাইছো। তোদের কমরেডকে বল যেখানকার আলু সেখানে ভরে রাখতে। আমি যদি একবার রেগে যাই রে ছোড়া, কি করবি? একবার আলুকে কষে টিপে ধরবো, এবার কাছে গিয়ে কষে টিপে ধরবো আলুকে, দিয়ে আলুকে টেনে কাছে নিয়ে আসবো, দিয়ে আলুকে নিচে রেখে দেবো, দিয়ে ছড় করে আলুতে মুটে দেবো, দিয়ে প্যাঁক বার করে দেবো। বাবরে তোর মুদিনা ডিএপি জল রে। তাই বাবরে সাংঘাতিক যন্ত্র। দেখছিস তো? কেটবার अरे तू चल, पंगा मत लेना, नहीं मिट्टी में गाड़ दूंगी। কমরেড কমরেড ভাষাটা কি বললো? কাকা ভাষাটা বুঝতে পারলে না? মানে আমাদের পার্টি খুব ভালো কাজ করছে তো, তাই মাঠে নিয়ে যে মোটা মোটা মিষ্টি খাওয়াবে। তোর বাবার মাথা খাবে। শালা চরম হিন্দি বোঝে শালা। মিষ্টি খাওয়াবো না, আমাদের মা বেটির সাথে লাগ দেলে একবার মাটি খুঁড়ে পুঁতে দেবো, বুঝেছিস? আর তোর মায়ের হেসেল ঘরে উঠতে যাবো। আর যেই আমার মায়ের হেসেল ঘরে উঠতে পড়বি, আর পোল্ট্রি মুরগি দেখেছিস তো, পোল্ট্রি মুরগির মতন দুটো পাকনায় ধরবো, দিয়ে পরাত করে ছিঁড়ে দেবো। আচ্ছা যন্ত্র বার করেছি বলে। তোর পেটটা একবার দেখা কেন? তোর পেটটা একটু তেল বুলিয়ে দেবো। এ কি যন্ত্র বার করেছিস? খবরদার আমার মায়ের কাছে যাস না। আরে পেট দেখবি কি, আমার মায়ের ফাল্লাটা দেখেছিস তো, এবার ঘুরিয়ে যদি চাপিয়ে দেয় না, একেবারে মোরামের মতন বসে যাবি মোর। বটে বাবু, তবে না তো কি? তোর মায়ের ফালা যদি ওই রকম, তোর মায়ের পাচ্ছা কত মোটা হবে। ওইখানে তো যেতেই পারবি না। আচ্ছা যন্ত্র বার একখানাই মাল বেরিয়েছে। চল চল। আরে তুই চল চল, তুই কেটে পড়। শোন, ওটা আমার মাই পাবে কেন? আমার মাকে সবাই জানে, সবাই চেনে। হ্যাঁ রে, আরে আমার মাকে সবাই জানে, আমার মায়ের কলঙ্ক নাই কোনোখানে, আমার মাকে সবাই জানে, আমার মায়ের কলঙ্ক নাই কোনোখানে, আমার মাকে সবাই জানে। তোর মাকে সবাই জানে? সবাই জানে। তোর মায়ের কলঙ্ক নাই? আরে চাঁদের গায়ে কলঙ্ক আছে, তবু আমার মায়ের গায়ে নেই। তোর মাকে সবাই জানে, জানে তো? তোর মায়ের কলঙ্ক নাই কোনখানে, নেই তো? তোর মাকে সবাই জানে, তোর বাবা নাই তু হলি কানে। আমার বাবা নাই তো আমি হাওয়াতে হলাম, যে আমাকে জন্ম দিচ্ছে সেই আমার বাবা। আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। সেই ইঞ্জেকশনটা তুই নিয়ে ঘুরে বেড়াচ্ছিলিস। একবার আজে বাজে কথা বলবি না। ও কাকা, ও ইঞ্জেকশনের বাবা নয়, নয় গো। ও তোর বাবা কে জানো? ওর বাবা হচ্ছে আমি। আমার খেতে কোকিলের মতো ওদের বাসায় ডিম পাঠিয়েছ। ওরে হারাধন, কেটে পড়। দেখেছিস তো তোর পার্টির লোক আমার বাবা হয়ে গেল। আমরা মা বিটি যদি মনে করি তো যে কটা পার্টির লোক আছে না, এক একটাকে চম্বুকের মতন টেনে নেবো। তা টানবি। তোর মায়ের টাওয়ার ভালো জি, তোর মায়ের জিও টাওয়ার। তবে না তো কি? তোর মায়ের জিও সিমটা একবার দেখাবি? কেন? আমি একটু ফোন করে নেবো। চালাতে পারবি না। চল চল চল। শোন, আমার মায়ের মতো কাজ করে দেখাতে হবে। আমার মা যাকে যে কথাটা দেয় সেই কথাটা পূর্ণ করে। আমার মায়ের মতো কাজ করে দেখাতে পারবি? তোমার মা কি কাজ করে? আরে আমার মা যে দিয়েছে কথা, আরে পাড়ায় পাড়ায় হবে কলের ব্যবস্থা, আমার মা যে দিয়েছে কথা। বাবরে, তোর মা কল বসিয়ে দেবে, লোকে জল খাবে। হ্যাঁ, সবাই খাবে, তুই খাবি।
তোর মায়ের কলে জল খাবে যে, তোর মায়ের কলে জল খাবে যে, খাবে তো। ওরে তোর গায়ে নোনা কোনদিন ছাড়বে না। আমি গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমরা গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমরা গায়ের একজনা। কেটে বল। আরে চল, আমি আর কি কাটবো, তুই কেটে পড়। ভোট এখনো কিছুদিন দেরি আছে। আর তোর অবস্থাটা হয়েছে কি? আরে ভোটে আগে হয়েছিস পাগল। আরে তুই তো একটা রাম ছাগল, ভোটে আগে হয়েছিস পাগল। কি আমি রাম ছাগল? হ্যাঁ রাম ছাগল। শোন, এখন কেমন রোদ দিচ্ছে দেখছিস তো? আমার মা সকালবেলা তোকে টাঙ্গা দিয়ে আসবে, সারাদিন তোকে জল ঠেকাবে না। আর রোদে কি করবি, জল পাবি না। আর জোর তোর মা যদি ওইদিকে একবার যায়, হ্যাঁ কি করবি? আর আমি যদি একবার গোঁজে ভাঙতে পারি, হ্যাঁ আর যেই ওরম করে যাবি ফোঁপো করে, আর আমি যদি মাঝখানে থাকি, আর এই সিংহে দুটো নিয়ে যখনই যাবি, একবার মারবো সিংহে বাড়ি দিয়ে দু ভাগ হয়ে যাবে। আমি দুটো সিং বার করবো না তো, তাহলে একটা সিং বার করব। আর যেই একটা সিংহে বার করবে আমি যদি থাকি, একবার টেনে ছিঁড়ে নেবো। আমি রাম ছাগল। হ্যাঁ ওরে ভোট এখনো হবে কখন, তোর মা গায় আর তু বকন। শান্ত হও কমরেড, ভোটের আগে মারামারি করলে হবে না। আরে মেয়ে মানুষ মেয়ে, তুই যা খুশি তাই বলবে, আর আমরা বসে বসে শুনে নেবো। এ শালা হায়ারে মাল নাকি রে? এই তুমি আমাকে চিনতে পারছো না? এ শালা মাওবাদী তো। মাওবাদী নয়, আগামী তোমার বাড়িতে কাজ করতাম, তোমার চরিত্র দেখে আমি এই দলে চলে এসেছি। এ শালা দিকে বিশ্বাস করবে না, এ শালারা সুবিধা পার্টি, আজ এ পার্টি কেন ও পার্টি। আরে তা নয়, আরে যে সব মানুষ দিন রাত্রি মদ খেয়ে যেখানে খুশি সেখানে পড়ে থাকে, সে কি জনসাধারণের সেবা করবে রে? আমি কথা বলছি না। আরে মিটিং করার আগে যে সকালে মদ গিলে কোথায় পড়েছিলিস? ওদের কথা বিশ্বাস করবেন না, ওরা বিরোধী পার্টি, ওরা বলবে। কোথায় পড়েছিলিস তুই? কোথায়? ওরে তুই ছিলিস সাতু সালাই পরে, ওরে তুই ছিলিস সাতু সালাই পরে। আর তোদের মেম্বার কত ছিল সেটা? কোথায় ছিলেন গো? ওরে ও ছিল ধানের ভুঁয়ে পড়ে, ওরে ও ছিল ধানের ভুঁয়ে পড়ে। আমার সনে লড়তে গেলে কি করবি? তোদের ওই ঢোপু মেম্বারটাকে ছাড়বো না। আমরা গ্রামের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমরা গ্রামের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমরা গ্রামের একজনা। এই হারাম, বেশি রাগাবি না। তোর সঙ্গে যখন পার্টি করতাম, তোর কথা শুনে কত লোককে ঘুষি মেরে দিয়েছি, কেউ না জানো। কবজার জোরটা তুই আমায় ভালো করে জানিস। কিরকম? আমি ফারিং মারিতে লাঠি ধরি, আরে ফারিং মারিতে লাঠি ধরি। আমু মস্তান কম লয়। কি মস্তান রে? আমি মশা মারিতে কামান ধরি, আমি মশা মারিতে কামান ধরি। টুটি ধরে পুটকি মারি। টুটি ধরে কি মারিস? এই মশা পুটকি টুটি ধরে মারিস? টুটি ধরে মারি। তুই বিরাট ডন তো। তাই তোরা আমার সঙ্গে লড়ছেন আসি না। Action, 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 action,
ওরা বোম দিচ্ছে হারামজাদা এই আমাদের বোম বার কর। বোম হ্যাঁ বোম মুখে ভিজিয়ে দিয়েছে কাকা, একটার বেশি দুটো ফোটে নাই। হারামজাদা মোম ফুটে ভিজিয়ে দিয়েছে। হ্যাঁ। শালা থেকে মদ খাইলাম অ্যাকশন দেবে বলে, এ কি অ্যাকশন রে শালা? ও কাকা, হ্যাঁ ওই নমিতা বাগদি মেয়ে ফুটি হ্যাঁ আমার সঙ্গে বলে পারলো না, দিয়ে? চিৎ করে ফেলে মুখে মুখ দিয়ে দিয়েছে। বোম ফুটবে কোথা? হারামজাদা এই তা তোরা অ্যাকশন করার ক্ষমতা নাই। ও কাকা, এরা? অ্যাকশন করবো কি? এখন মেয়েদের যুগ, হ্যাঁ। ওই দলে মেয়ে বেশি। এখন ওদের সঙ্গে যদি না যায় তাহলে আবার মুখে মুতে দেবে। বেরো শালা বেরো। আমরা দেখলেন ভোটের আগে মুখে মুক্তি দিতে লেগেছে, তাহলে ভোট পেলে কি অবস্থা হবে? না না আমাদের মতো শালা রে। বাবা আমি পচা পচা। ভোটের আগে কত শালা পৌঁছবে তারা। যা বাবার মাথা খারাপ হয়ে গেল নাকি? বাবা আমি তোমার ছেলে পচা বাবা। পচা না কে রে? এটা কাজ করে, এটা কাজ করে বাবা এরে। তুমি নমিতা বাগদির সঙ্গে মারামারি লেগেছিল। এই তোমাকে মারতে এসে আমি ছাই দেবো। গ্রামে প্রত্যেকটা লোক বলছে ওরে পচা, হ্যাঁ। ওই নমিতা বাগদি তোর বাবাকে ধরিয়ে তলাতে ফেলে দূরে দিয়েছে। যা এ শালাকে কে বসিয়ে দিয়েছে বাবা এরে। তলাতে পড়লে যেতে না হারে গো। এ যা রোজ আমি যদি উপরে থাকতাম কি হইতাম? শালা বাবু ইসুক হয়ে যেতাম। হ্যাঁ। ওই জন্য আমি তলা নিয়েছিলাম। বাবা হ্যাঁ, তলাতে পড়ে পড়ে নমিতাকে বসিয়েছে তো। শুধু বসিয়েছি, হ্যাঁ ও ছায়ার দড়ি ছিঁড়ে নি। কত বড় কাজের কাজ করেছো। কত বড় ডন বোঝ আমি। ছায়ার দড়ি একটু ফেলে দাও নাই তো? কেন রে? ছায়ার দড়ি একটু বাড়ি নিয়ে যেও। দিয়ে আমাদের মশারি দড়ি নাই, এক ধারে দড়ি করতে হবে। শালা আমার মাইরে পোঁদ ফাটিয়ে দিলে আরো মশারি দড়ি করবে। কোথায় ছিলে? হয়তো খেলে না পারে। কি করছিলে? ছাগল চড়া দিয়েছিলাম। হারামজাদা মারামারি লেগেছে তখন বাড়ি থেকে বোমের ঝোলাটা নিয়ে এসো। বোমের ঝোলাটা নিয়ে আসতাম তো। হ্যাঁ। যেই নমিতা বাগদি তোমাকে ধুমধাম করে বোম দিচ্ছে, হ্যাঁ। আমি দেখছি আমার বাবাকে বোমের ঝোলাটা দিতে হবে। হ্যাঁ। যেই কেলেনে পাহাড় থেকে আমি দড়ি বাড়ি আসতে গেছি, আচ্ছা। আর কেলেনে পারে বিপদ। কি হয়েছে বাবা? আমাদের যে বুড়ি ঢাই ছাগলটা হ্যাঁ। কেলেনে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা হয়ে গেল বাবা। কি বাচ্চা হয়েছে রে? পাটা পাটা। ভালোই হইলো, ভোটে যদি পাস করি মা কালী তোলা ছুটি আনবো। বাবা পাটাটা যা দেখতে হয়েছে না, কেমন হয়েছে বাবু? পাটাটা একবারে ঠিক তোমার মতো। ঠিক আছে, পাটাটা আমার মতো। রংটা গো এ কত বড় বৈদ্য শালো। রংটা রংটা কেমন? তুমিও কালো কুচকুচে, হ্যাঁ। আর পাঁটা বাচ্চাটা কালো পারা হয়েছে। তার জন্য বলছি পাঁটাটা ঠিক তোমার মতন কালো পারা হয়েছে। পাঁটাটা কালো তাই বলো শালো? না বলছে বাবা পাঁটাটা তোমার মতো হয়েছে, তা আমাকে লিখে ছুটি আনো, তোর দ্বারা কিচ্ছু হবে না। কেন বাবা? নমিতার মেয়েদের কত খাচ্ছে দেখা। নমিতার মেয়ে হ্যাঁ। মায়ের হয়ে প্রচার করছে। হ্যাঁ বাবা আমি তোমার ছেলে নাম দিয়েছো পচা। ওই নমিতার ভোট যদি এই বছর পচিয়ে না দিতে পারি, আমার নাম পচা নয়। কি করবি? নমিতার মেয়ে কি প্রচার করছে, হ্যাঁ। তোমার হয়ে মঞ্চে দাঁড়িয়ে আমি ভাষণ দেবো। তুই হ্যাঁ চল শুনে নাও ভাষণ। বল। শুনুন বন্ধুগণ, আগামী বুধবার হ্যাঁ। আপনাদের এই ফুটবল ময়দানে এই হারাধন একটা বিরাট জনসভা ডেকেছে। কোন হারাধন? কেন তুমি কেন তোর বাবাজি রে? ভোটের সময় বাবাটা নয়, তবে ভোটের সময় এখন আমরা দুই ভাই। আমার এই ভোটে দরকার নাই, শালা আমার দুই ভাই। বড় বড় নেতারা বলে না মঞ্চে দাঁড়িয়ে, কি বলে? আমরা দেশের মানুষ সব ভাই ভাই, হ্যাঁ। হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চলতে হবে। ভাই ভোটের সময় দুই ভাই বাড়ি থেকে এ বাপ বেটা। বাবা তুই বিরাট রাজনীতিবিদ, তুই তো অমরদাকে ফেল করে দিবি, তুই তো বিরাট পার্টি হলা রে। জানেন হ্যাঁ এই হারাধন বাউরি একটা মহামান্য, হ্যাঁ। পূজনীয়, গণ্যমান্য, চরিত্রহীন মহাপুরুষ। হারামজাদা আমি চরিত্রহীন মহাপুরুষ?
বড় বড় নেতারা বলে না ওই যে পূজনীয় গণ্যমান্য চরিত্রবান মহাপুরুষ। যা শালা বানটা কেটে গিয়ে হিন্টু ঢুকে গেছে রে। এ আমার ভোটের গোষ্ঠী বিচ্ছে দেবে গো। চরিত্রবান মহাপুরুষ হ্যাঁ জানেন, হ্যাঁ এই হারাধন বাউরি হচ্ছে আমার বাবা। চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার বাবার গায়ে কলঙ্ক নাই। আমার ক্যারেক্টার সার্টিফিকেট আমার ছেলে দেবে। কিন্তু একদিন রাতের বেলায় মদ খেয়ে আমাদের পাড়ার ওই লক্ষ্মী বাউরির সঙ্গে ধরা পড়েছিল। হাততালি। আমি লক্ষ্মী বাবুর সঙ্গে ধরা পড়েছিলাম। সেদিন রাত্রিবেলায় ক্লাবের ছেলেগুলো তোমাকে ধরে নিয়ে গেল না? লক্ষ্মী বাবু পড়ে গেছিল, ধরে তুলেছিলাম। তা ক্লাবে পড়লে বেঁধে তোমাকে কি দিচ্ছিল? ওরা পুরস্কার দেবো বলছিল, আমি বলছিলাম লোবো না লোবো না, ওই জন্য বারবার পড়লে লক্ষ্মী বাউরি পড়ে গেছিল, আমার বাবা ধরে তুলেছিল। তাই বন্ধুগণ, ভোটটা যেখানে সেখানে না দিয়ে এই হারাধন বাউরিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বাবা সামনে ভোট আগে আসছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করা হবে না। গ্রামে গ্রামে মিছিল বার করতে হবে, গ্রামে মানুষকে জাগিয়ে তুলতে হবে। আমাদের মিছিলে কেউ যদি যোগ না দেয়, আমরা দুই বাপ বেটাই মিছিল বার করে দেবো। দুই বাপ বেটাই কাফি। তুমি আগে আগে বলবা, আমি পিছনে পিছনে বলবো। লাগাও স্লোগান, ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন, সামনে আসছে খাবার দিন। ওই দিন তোর বাবা শ্রাদ্ধের দিন, শুয়োরের বাচ্চা। আমি বলছি ভোট দিন, আর ও বলছে ভোজ দিন। শালু ভোজ খাবা তুমি? ও ভোট ভোট দিন, আমি বলছি ভোজ দিন মনে করেছি গো। তুমি খাবার তাহলে থাকো, আর ভুলে না বলো। ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন। ঠিক আছে, ভোট দেবেন কোনখানে? বাস চিহ্নের মাঝখানে। তোকে আমার বোঝার করতে হবে না ভাই, হ্যাঁ তোকে আমার বোঝার করতে হবে না। কি হই শালু কার বাস কার বন্ধে ভরে দিচ্ছ? নমিতার বাস। আমাদের কি দা? আমাদের হাঁড়ি গেল। ও আমাদের হারে গেল। হারে গেলে পয়তে থাকবে তো? পয়তেও নাই, তেলও নাই, শুধু শুধু 26টা। তাই হবে, চলো। ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট ভোট দিন ভোট দিন। হারে গেলে ভোট দিন। ভোটে জিতলে বেকার ভাতা দিতে হবে। ভোটে জিতলে বেটার ভাতার দিতে হবে, দিতে হবে। কি দিতে হবে? ভোটে জিতলে সরকারকে বলবো বেটার ভাতার দিতে হবে। হ্যাঁ, তোর বাবার ভাতা দেবে। তুমিই তো বলছো বেটার ভাতা দিতে হবে। সারা বেকার দিকে টাকা দিতে হবে। হ্যাঁ, এই সরকার দিচ্ছে না কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী। ওইটার মানে ওইটা হ্যাঁ, মুখে বেরিয়েছে না, বলো টাকা দিতে হবে, টাকা দিতে হবে। তাই বলো, লাগাও স্লোগান। কিছুই বেরিবে না। হ্যাঁ বলো, ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন। বাবা, ও বাবা, বাবা গো, ও বাবা, নমিতার মেয়েটা যা দেখতে হয়েছে না বাবা। যা আমার ঘরের ভোটটাও গেল রে। নমিতার মেয়ে দেখতে ভালো, তো তোর বাপের কি? সেই কথাই বলছে আর কি। ওর মাও তো দেখতে ভালো করে, আমি দেখি না। যখন পায়খানা যাই তখনই ঝোপে থেকে দেখিলি। ওরা আমাদের শত্রু। ওদের পায়খানা দিকে তাকাবো, তবু মুখের দিকে তাকাবো না। ওরা যে পুকুরে পাত দিয়ে যাবে, সে পুকুর দিয়ে আমরা যাবো না। হ্যাঁ, ওরা যদি বাসে যায়, আমরা বাসে ছাদে যাবো। ওরা যদি ট্রেনের ছাদে যায়, আমরা দুই বাপটাতে ট্রেনের ইলেকট্রিক তার ধরে ঝুলতে ঝুলতে চলে যাবো। হ্যাঁ, চরম করে পৌঁছিয়ে যাবো। পুকুরদের সঙ্গে যাবো না। একবার যদি প্রধান হও, একবার যদি প্রধান হও, এক শালাকে লোন দেবো না। কি করবি? যে লোন চাইতে আইবে তার একবার লোম ছিঁচিয়ে বিছিয়ে দেবো। শালো ওই কথাটা এখন বলার দরকার কি? এটা আলোচনা হয়েছে। আলোচনা করে দিয়ালেরও কান আছে। একবার যদি ভোটে পাস করো, এই কাশীপুরি মাঠে 25 বিঘে জমি কিনবো। হ্যাঁ, দুখানা সাবমার্সেল, 3 তলা পাকা বাড়ি, একটা টাটা সুমো। ঠিক বলেছো, সেই টাটা সুমোতে চেপে আমরা দুই বাপ বেটাই ভিক্ষা করতে যাবো। এই শালা ভিক করবি? এই তা পার্টির মারা টাকা থাকবে কদিন? পার্টি উল্টে গেলে থালালেই তো বেরিয়ে যাবে। বাবু দেন, বাবু দেন। হারামজাদা এমন মার মারবো 60 পুরুষ বসে খাবে। শোনো, এই নতুন নামে আর পার্টি চলবে না, মানে পুরনো নামে পার্টি চলবে না। আমাদের পার্টির নাম দেবো নতুন। হ্যাঁ, নতুন। আমাদের পার্টির নাম হবে আমরা দুই ভাই যা পাই লুটে পুটে খাই। এ শালো একটা ভোট পাবে না রে, ও বললে হবে না। আমরা দুই ভাই
পার্টির যা মাল আসবে দুবু দুবু করবো, কিন্তু দেবার নাম নাই। ঠিক বলেছ, লাগাও স্লোগান লাগাও। ভোট দিন, ভোট দিন। ভোট দেবেন কোনখানে? হারিকেলের মাঝখানে। ভোট দিন, ভোট দিন, না দেবেন না দিন। হ্যাঁ, নমিতাকে না দিন, আমার বাবাকে ব্যালট বাক্সে ভোট জুড়িয়ে ভোট দিয়ে দিন। এই পুটি, কোথায় গেলি রে? এই তো মা, কেন ডাকছো? কেন ডাকছি জানিস? কেন? এই নে কলসি নে। কলসি দিয়ে কি করবো? এক কলসি জল নিয়ে আয়, পাশের গ্রামে মিটিং আছে, আমি মিটিং এ যাব। তুমি তাড়াতাড়ি আসবে, আমি পারবো না এত কাজ করতে। কেন পারবি না? রান্না বান্না করে রেখে দিস, ঘরে থাকিস, কোথাও যাস না যেন। বেশ। আমি পাশের গ্রাম থেকে মিটিং করে এক্ষুনি চলে আসবো। ঠিক আছে মা, যাও। ঘরে থাকিস। ও মা শোনো, শোনো, কি রে? এই হারাধনের ছেলে দেখেছো? হ্যাঁ তো। হারাধন কত বদমাস বলো তো। আর হারাধনের ছেলে সে পচ্চা গো, কি হয়েছে? আমার হেভি লাগে জানো। এই, একদম ওদের সঙ্গে মিশবি না। কেন মা? ওই হারাধনের ছেলের সঙ্গে তুই কথা বলবি না। কেন? ওরা হচ্ছে আমাদের শত্রু। তোমার শত্রু? হ্যাঁ, আমার শত্রু। ওদের সঙ্গে খবরদার কথা বলবি না, মিশবি না, আজ থেকে আমি বলে দিলাম। ঠিক আছে মা, তোমার শত্রু যে সে আমার শত্রু। শোনো, থুতু ফেলে দেবো, থুতুর দিকে তাকাবো, তবু শত্রু মুখের দিকে তাকাবো না। ঠিক কথা তুমি যাও। বলেছিস, ঘরেই থাকবি। আমি কোথাও যাবো না, আমি কারোর সাথে কথা বলবো না। আমার দায় কেঁদেছে তোমার কথা শোনার জন্যে। পচ্চাকে আমি কবে থেকে ভালোবাসি, বাবা পচ্চাকে না দেখে আমি থাকতে পারবো না। আর বলে শত্রু, মা চলে গেছে মিটিংয়ে, এইবার পচ্চার সাথে আমি প্রেম করি যাবো। পুটি পচ্চা, পুটি, পচ্চা। ওরে পুটি, আমার বাবা বলেছে আমি যদি তোর কাছে আসি আমার ছিঁড়ে নেবে টুটি। তাহলে আসার দরকার কি? হ্যাঁ। আমারও মা বলেছে তোর সাথে মেশা হবে না, তোরা আমাদের শত্রু। হে, তোর মা বুড়ি কোথায় গিয়েছে রে? এই আমার মা বুড়ি আর তোর বাবা ছোড়া নাকি? বল কেন তোর মা কোথায় গেছে? পাশের গ্রামে মিটিং করতে গেছে। আমার বাবা হ্যাঁ, পাশের গ্রামে মিটিং করতে গেছে, সেই ফাঁকিতে তোর সঙ্গে দেখা করতে চলে এসেছি। ঠিক করেছিস। শোন, আমাদের ছোটবেলাকার ভালোবাসা, হ্যাঁ। মা বাবা যে পার্টি করবে করুক, হ্যাঁ, আমাদের হুকিং লেগেই থাকবে। ঠিক বলেছিস। লগাতে ধরে যদি লড়াই ফরাত ফরাত করে ফায়ার হবে, তবে কিন্তু হুকিং আমাদের চাইবে না। ওরে বুটি, কি? তোর কাছে কেন আসি বলতো? কেন আসিস বলবো? বল। আরে লাহিলা 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 লা, আচ্ছা তাই নাকি? লাহিলা 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 লা 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 লা। কেন আসিস? ও তোর মুখটা ভালো, চোখটা ভালো, গালটা ভালো, ঠোঁটটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি।
কি করছে না কইছি ওই এ পুটি কাঁচায় কাঁচায় তুই দেখ কি করছে তুই দেখ কি করছে দেখ। কেন কাছে যাবো কেন? এ পুটি কি এ পুটি একটা চিপস দে তো। চিপস কি হ্যাঁ? বলে একটা কি কিস রে? দে। হ্যাঁ এটা কি দে তো। এই লজ্জা লাগছে। দাঁড়া টুপিটা আড়াল করি দাঁড়া কেউ দেখে নেবে না তো? দে 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 এ দিচ্ছি হ্যাঁ। দে রে। এ, পা পা তোর বিটে ওরে মন আর তোর বেটা তোর মন টুকি চাই আর তোর বেটা তোর বিটেই চাইতে লিখছি না তোর বেটাকে সামনে রাখিস নি। আমার ভোটটালে বাতাল আমার বেটার ভোটটালে বাতাল ভোট পাই তোকে ল্যাং টু করে গায়ে ঘোরাবো এই কি ল্যাংটো করে ঘোরাবি রে? এ বাচ্চা এ বাচ্চা সজাই সজাই কি মজা লাগছে না লাগছে না। এই! তোর বিটে মুখ ভেঙে দেবো না তুই কি ভাবছিস? ভোটতে বাইরে মাগি তোর মুখ আমি ভাঙতে পারবো না। তোকে নেড়া মাথা করবো তোর মাথায় ঘোল চাপাবো ছেড়ে দেবো তোকে কি করবো জানিস? সজাই 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 মজা লাগছে রে। সজাই তো সজাই সরিদা আমাকে সরিদা হ্যাঁ সরিদা এই লাথি মারছিস কেন? লাথি মারছিস কেন? এই হারা লাথি মারছিস কেন? তো সরিদা আমার ছেলে শাসন করবো না ছেলে শাসন করছে। তোর মতো বক্ষণ ছেড়ে দেবো মাগো কি রে? দেখো আমাকে বক্ষণ বলছে। এই হারা এই! 10টা নয় 5টা নয় একটা মাত্র মেয়ে আমার আর তুই আমার মেয়েকে বকন বলছিস? না না ও বক্ষণ ছাড়লি কখন আমার মেয়েকে ছেড়ে দিয়েছি আমার মেয়েকে ছেড়ে দিয়েছি হ্যাঁ। আমার মেয়ে যেখানে খুশি সেইখানে যাবে যেখানে খুশি সেইখানে ঢুকবে যার যা কিছু পাবে আলু পটল বেগুন সব ছিঁড়ে কুড়ে নিয়ে চলে আসবে আর তোর ওই এড়েটাকে সামলা তোর ওই এড়েটাকে সামলা বাবা বাবা রে বাবা বাবা এই শোন। বাবা বাবা আমি রে রে হ্যাঁ মোটা দড়ি দিয়ে বেঁধে রাখ এ নমিতা আমি রে রে হ্যাঁ তুই এড়ে তো তোর- ঝাড়া একটা এড়ে তোর যদি এই যে হয় আমি বলদ আমি রে রে হ্যাঁ এড়ে এই যে তোও সামালতে পারলি না আমিও পারলাম না এই যে বক্ষণের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে ওই দে এই যে কি করছে দেখ কি বজ্জাত দেখ একটা গামছা দিয়ে লেজ করতে তোর লেজকে আমি ছিঁড়ে বাবা বাবা যেই বলেছে এই যে হ্যাঁ। আর ওর ধামা পাছাতে মেরেছে চাই যে কার দোষ দেখলি না কার দোষ কার দোষ কার দোষ দেখলি না কার দোষ তোর বেটি এই তোর বেটার দোষ তোর বেটি তোর বেটার দোষ তোর বেটি আমার বিটি কি করেছে আমার বেটাকে এমনি করে চেপে চেপে ধরছে এমনি করে ধরছে আর তোর বেটি খালি এমনি এমনি এমনি। আর তোর বেটা কিছু করে না তোর বেটা কিছু করে না আমার বেটি কি করছে আর তোর বেটা সাধু পুরুষ তোকে তুই আমাকে ধরেও দেখাচ্ছিস হ্যাঁ। আবার ধরাও হচ্ছে ধরা হচ্ছে হ্যাঁ তোকে ধরা মানে বট গাছ ধরা অনেক ভালো বাবা কার দোষ তোর বিটালে কার মা ওদের কথা বিশ্বাস করো না মা কেন ঝগড়া করছো ওদের সাথে? ওর জন্য তো আমার মান সম্মান থাকছে না তুমি বললে না যা পুটি কলসি করে জল নিয়ে আয় আমি কলে জল আনতে গেছি। হ্যাঁ পঞ্চায়েত কলে বাদ দিয়ে আমার বেটার কলে বালতি লাগিয়ে দিয়ে এই, তোর বেটার কোলে কত জল এ তাতে জানি না তো জানি না আমার টাইম কল এই শোন আমার বেটা সজল ধারা আরে ওই সজল ধারাতে হল হল করে জল আর তোর বৃষ্টি বেয়া টাইমে বালতি লাগিয়ে দিয়ে কলের ডগে মুচুচ্ছে টাইম না হইলে এই রে হারা এই। তোর ওই বেটার সজল ধারাতে বস্তা দিয়ে একবারে মুখটাকে গুজিয়ে দেবো গুজিয়ে দিবি ছেড়ে দেবো নাকি দেখলে কার দোষ যা কার দোষ কার দোষ তোর বেটার দোষ। আমার কি দোষ জানো মা আমি কলসি করে জল আনতে গেছি আর ওই ছোড়া হ্যাঁ। একটা সরু গলিতে ঢুকে আছে অন্ধকারে দিয়ে বলছে এ পুটি এই গলিতে আয় তোকে মজা দেবো মজা দেবো। কে বলেছে তোর বেটা বলেছে। বাবা সরে বাচ্চা। বাবা হ্যাঁ? বাবা আমার কোনো দোষ নাই বাবা দোষ নাই? আমার কোনো দোষ নাই বাবা তবে? তোমার জন্য আমি গ্রামের ভিতর দিয়ে দেয়াল লিখতে যাচ্ছি আর ওই নমিতা বিটি পুটি হ্যাঁ। ঘরের গলিতে চুপ দাঁড়িয়ে আছে ইয়ে? আমাকে দেখে বলছে "এ পচা ছুন ছুন হ্যাঁ। বলো না তোরা আমাদের শত্রু
আমার বাবা নিষেধ করেছে তোদের সঙ্গে কথা বলতে। ঠিক বলেছিস। আমি যাচ্ছি না। হ্যাঁ তা আমি যাচ্ছি না বলে হ্যাঁ। ওই ওই পুটি ঘরের গলি থেকে আমাকে লোভ দেখাইছে। আরে কি দেখাইছিস বাবা? ওই ঘরের গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে সেই সাদা সাদা ধুকি দেখাইছে, ধুকি। হ্যাঁ দেখাবে। ওর মা আমাকে কতদিন পাকান দেখিয়েছে ছেলে নাই, তোর মা ধুকি দেখাবে না? এই, তোর না মা, আমি কিছু দেখাইনি। ওরই ছেলে আমাকে কি দেখিয়েছে জানো? কে? আমি যেই কলসি নিয়ে আসি ওই গলিতে যেই পেরিয়েছি আর হসাম করে এত বড় কাঠি বার করে দিয়েছে। হ্যাঁ, আর কাঠিটা শুধু লড়াচ্ছে। দিয়ে বলছে এই পুটি এই কাঠিতে মজা আছে, আয় দেবো। আমি বলছি কাঠিতে আবার কি আছে মজা? কাছে গিয়ে দেখছি কাঠিটা শুধু লড়াচ্ছে। দেখ কাছে গিয়ে দেখছি কাঠিতে কিছুই নাই। কাঠির মাথাতে সাদা পারে একটু আইসক্রিম লেখা। ওইটা চিড়িয়ে মালাই জানি, আমরা খাই ওইটা না। চিড়িয়ে মালাই জানি। আরামজাদা ওরা জল মালাই পায় না, চিড়ে মালাই। তোর ছেলেই বদমাস, আহ! তোর ছেলেই বদমাস। হ্যাঁ আমার ছেলে বদমাই। বললে তো ভাই সেইটা হাগে হাগে সেইটা গলিতে নিয়ে গিয়ে কি অসভ্য করলি বললে? ওরা সর্বনাশ হইল রে। সর্বনাশ হলো রে। ওরে আমার কি সর্বনাশ হলো রে। ওগো আমি গায়ের লোকের কাছে মুখ দেখাতে পারবো না গো। তোর কি সর্বনাশ? আমার কি সর্বনাশ হয়ে গেল গো। তোর কি সর্বনাশ হইল? সর্বনাশ যা হবার তো আমার হইল রে। তোর আবার কি সর্বনাশ হলো? তোর বেটি খাজুর গাছ কামিয়ে ভাঁড় বেঁধে রস লিয়ে পালিয়ে এলো রে। আর আমার খাজুর গাছটার কি অবস্থা হইল রে। গাছটায় আমার পাতা জুতা শুকিয়ে গেল রে। তোর বেটা একটা শুকনো খেজুর গাছ। আমার দোষ, হ্যাঁ? তোর বেটা দোষ, সেটা বললে দেবো কিন্তু। আরে কে? সে গলিতে নিয়ে গিয়ে কি করলি বলে দেবো। বলো তো মামুনু। মামুনু কি ভাষা? আমি পঞ্চায়েতে প্রধান হব। প্রধানের এই ভাষা মামুনু? এই আমি ন্যায্য বিচার করব। মামুনি মামুনি। বলো তো মামুনি। ছোট বাচ্চার কি করি দেখো। তোর বেটা, হ্যাঁ। তোর বেটা আমাকে একা পেয়ে হ্যাঁ। আমি যেই লাঠিটা ফেলে দিয়েছি হ্যাঁ। আর সেই আমাকে চপাং করে ধরে ধরে? গলিতে ভরেছে। দিয়ে? গলিতে ভরে মা অন্ধকারে হ্যাঁ। আমাকে এরাম করে কেমন কথা হইল? ঠিক বুঝতে পারলাম না। ঠিক বুঝতে পারলাম। ঠিক বুঝতে পারলাম। ঠিক বুঝতে পারলাম। তোমাকে বুঝতে না, তোমাকে আর বুঝতে হবে না, তোমাকে আর বুঝতে হবে না। আমার রাগ হচ্ছে। তোর রাগ কি দরকার? তোর কেন রাগ হবে? ওই ছোড়া ধরেছে। তোর কেন? হ্যাঁ? এই ছোড়া তোকে ধরেছিল? এই ছোড়া এই এই শালা। ওগো আমার ছেলেকে কান্দি মেরে দিলি গো। আমার 5 তলায় 10 তলায় একটা ছেলে গো। বেশ করেছিস। ওর মা মরে গেছে, আমি দুধ দিয়ে মানুষ করেছি। বাবারে তোর কত দুধ। না, আমি বাবার দুধ খেয়ে মানুষ হয় না, তোর দুধ খেয়ে মানুষ হয়েছে নাকি? আমার তোকে দুধ দিতে বইয়ে গেছে। একবারে তো বাস করিস, আজকে মারতে চলে আসছিস। ছোটবেলায় মাটা মরে গেল, আমি দুধ অভাবে, মায়ের দুধ অভাবে, বাবার দুধ পেছি না, তাও চেটে চেটে খেয়েছি। তুই বলতে পেরেছিস? ওরে পচা, তোর মা মরেছে তো কি হয়েছে বাবা, আমি তোর মাসি। আই বাবা, আমার দুধ খেয়ে মানুষ হবে বলি দা। বলবে আজ মারতে আসছে বলে দা। তোর মা মরে গেল, আমি কাঁদছি। হ্যাঁ। সেদিন এসে কি বড় বড় বার। হারা ধন, আমরা তো পাড়ায় আছি, কোনো চিন্তা নাই। কতদিন রাতের বেলায় দরজা খুলে রাখলাম, এক বোতল যে দিয়ে এনে রাখলাম, আলু লিপি রাখলাম, পাত্তাই পেলাম না। এই, আজকে মারতে চলে আসিস? হ্যাঁ। বেশ, ছোটবেলায় দুধ দিয়েছি না দিয়েছি ঠিক আছে, আজ বড় হয়ে যায়, এক্ষুনি খানি দিয়ে শোধ কোথা। আয় আয় তোকে দুধ দেবো। আয়, আয়, এদিকে। আয়, আয়, আয়। ছেলে মারবি না, ছেলে বাচ্চা ধরেই না। তোকে মারবো, 100 বার মারবো। ছেলে খাকি আমি কার দোষ দেখবি না? কার দোষ? কার দোষ? তোর বেটার দোষ। আমার বেটার দোষ? হ্যাঁ, তোর গুণধর বেটার দোষ। মুখ ভেঙে দেবো একবার। এই, তোর মুখ ভেঙে দেবো। তুই কি মনে করছিস কি? তোমাকে কম মনে করছিস নাকি? আর তুই আমাকে কম মনে করছিস নাকি? মেরে মুখ ভেঙে দেবো একেবারে। আমার হ্যাঁ। ওরে স্বপ্নে পুটি পাবি রে তুই আমাকে,
আমি ঘুমানি ঘুমানি চুমা দিব তোকে, আমি ঘুমানি ঘুমানি চুমা দিব তোকে, ওরে স্বপ্নে পুটি পাবি রে তুই আমাকে, আমি ঘুমানি ঘুমানি চুমা দিব তোকে। তোর বেটি কি করছে না? তোর বাটা কি করতে দেয়? चलते चलते मेरे गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। তোর বেটি আর বাঁচবে না। তোর বেটাকে সামলাগে। এ বেটি খাগি, এই বেটা, বেটি খাগি, এই বেটা খাকা, এই খবরদার মুখ কিলে মুখ ভেঙে দেবো। আমি বার করে মরছি, তোকে কি করছি? ঘুমাই ঘুমাই চুমা মারছো। আমার দোষ নেই মা, ওর বাবার সাথে ঝগড়া লেগেছো। আমার কি ভয় লাগছে যে আমার মাকে যদি এবারে একা পেয়ে মারে, আমি লোক দেখছি চারিদিকে, আর সেই সময় পাচ্ছে বলছে এদিকে আয়। আমি ভাবছি হয়তো লোক ডাকতে যাবে তার জন্য ডাকছে। গেছি ওর সাথে, দিয়ে বলছে ওই পান্দারে চ, পান্দারে। যেই পান্দারে গেছি বলছে এখানে বস, বসেছি। বলছে বাবা রে তো ফোড়াগুলো কি মোটা হয়েছে, আই গেলে। হ্যাঁ আমি উপকার করতেছি না, আমি উপকার করে দিচ্ছি। হারামজাদা কোনদিন বাবার একটা ঘামাচ্ছি মারতে পারে না, আর লোকের হোঁড়া গাইল থেকে গেছে, লোকের হোঁড়া গাইল থেকে যায়। এই বুড়োটাই হচ্ছে সব থেকে বদমাস। হ্যাঁ কি বলছিস? তুই হচ্ছিস সব থেকে বদমাস নাটের গুরু, তোকেই আমি ছাড়বো না। নমিতা তুই খুব বাড়াবাড়ি করছিস। বেশ করছি, মেয়ে ছেলে বলে গায়ে হাত দিচ্ছি না। বেশ করছি গায়ে। আমার বাবাকে মারবি না, তো আগুন নিয়ে খেলা করছিস। আমাকে কমা মনে করেছিস নাকি? তুই আমাকে চিনিস না। এই গ্রামে তোদেরকে বাস করতে দেবো না। বাবা আমি যখন ছোট ছিলাম বাবা ওই নমিতা বাগ দিয়ে তোমায় রাস্তায় ফেলে মেরেছো বাবা। আমি কিছু করতে পারি না। পচা যে বড় হয়েছে, আমি তোমার লাঠি, লাঠি তোমার হয়ে আমি লড়বো। তুই আমাকে চিনিস না রে। এই, তুই আমাকে চিনিস না। তোদের দুই বাপ বেটাকে আলুর মতো ডাব করে আমার লাইয়ে ভরে রেখে দেবো। বললাম পঞ্চায়েত ব্যবস্থা আলু টোরে ভরতে হবে না। তোর আমাদের পাড়াতে ঘুরে বেড়াইছে। ওই কষ্ট ওই যে নমিতা বলছে দুই বাপ বেটাকে আলুর ডাবের মতো লাইয়ে ভরে রেখে দেবো, তাহলে দুখানা বন্ড কাটলে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা আলু লাইয়ে ঢুকতো না। হ্যাঁ তা হোক তো। হ্যাঁ ও লাই লাই তো দিগ্গি কি ওরে আলুর বস্তা ঢোকাবি না পরে। হ্যাঁ। আগের আমার মায়ের লাইটটা দেখি না, মা দেখাও তো লাইটটা। তুই গায়ে হাত দিচ্ছিস। বেশ করেছি। কার গায়ে হাত দিচ্ছিস? তুই চিনিস না রে, তুই আমায় চিনিস না। এই, তুই আমাকে চিনিস না। ওরে, আমি অর্জুনের ভাই ভীম। তাই নাকি? ঘুষি মেরে ভেঙে দিই ঘুঘুর ডিম, দেখলে লাথি মেরে ভেঙে দিই ঝুরি ঝুরি পাঁপড়, ও বাবা রে, বাহু বলে ছিঁড়ে দিই খবরের কাগজ, ও বাবা। এই যে দেখে দেখাবো ফুদি উড়ি দিই রাশি রাশি তুলা, দাঁতের জোরে ভেঙে দিই সিঙ্গাপুরি কলা। বাপরে, এ বীর থাকে না বাহিরে, এ বীর থাকে না জঙ্গলে, কোথায় থাকে? এ বীর কোথায় থাকে? এ বীর থাকে ঘরের কোণে ভয়ে চুপ করে লুকিয়ে। আজকে বীর বেরিয়ে গেছে। এই যা কি হলো? এই, এই হারা, দেখ দেখ তোর বীর একবারে চিতিয়ে গেল। আমি ভয় দেখাইছি আর জোরে চাপুরে দিচ্ছি। আমি ভয় দেখাইছি আমি বুক খুলি দিব আর জোরে চাপুরে দিচ্ছি। আয় চল আয় চল আয় চল আয়। এ বসা কই রে? বাবা পালিয়ে এসো, ভাত খেয়ে আসবো। হারামজাদা বাবা পালিয়ে এসো, ভাত খেয়ে আসবো। নিট গাছ বসাইছে, পালিয়ে এসো। হারামজাদা ভোটের আগে মার খেলে লোকে ভোট দেবে। তাও তো দেবে না। হ্যাঁ লাগাও যুদ্ধ, শোন লাগাও যুদ্ধ। আমাদের সঙ্গে মস্তানি করে তোমার একখানা কামান, আমার হ্যাঁ। একখানা কামান, হ্যাঁ। ঠাড়ো করে ফায়ার শুধু ঠিকাম ঠিকাম করে ফায়ার করবা। আমার ঠারো হবে না রে, হ্যাঁ শরীর দুর্বল। একটু চেষ্টা করো, ভোটের সময় একটু চেষ্টা করো, পুরুষত্ব জাগ্রত করো বাবা, লাগাও যুদ্ধ। এই আমি 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 গাইটার সঙ্গে পারবো না। হ্যাঁ
উপজার চেহারা বাবারে। শোনো আয় 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 তাহলে তুমি মেয়েটার সঙ্গে লাগো, আমি গাড়িটার সঙ্গে লাগছি। আর একটা কথা শোনো, কে আয় বললে ক্ষমতা যদি না পারো হ্যাঁ। কানের গোড়াতে কামড়ি ধরবা। কে লাগবে? এই, তুই লাগবি? ওরে হারাধন তুই লাগবি? হ্যাঁ। ওরে 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 ও জায়গায় মেয়ে দিয়ে লে এবার কোথা কেরাসিনি তেল পাবো দে, তোমাকে অত জোরে চাবুর কি দরকার? আমি ওরে হারাধন আমার সাথে লাগ দিলে একবার ধরবো তো ফেলবো, সারা রাতে ঠাড়ো হতে। ওরে, এই নমিতা, এই নমিতা, এই নমিতা, শোন এই লে ছুরি, আচ্ছা তাই শেষ করে দে, কোনো চিন্তা নেই। প্রধান সাহেব বিচার করুন, বিচার হবে, বিচার করুন প্রধান সাহেব, বিচার করুন। এবার বিচার হবে দেখবি। এই পুরোটা বেশি বদমাস, আমার হাতে কামড়ে দিতে বলে বাচ্চা মা। হ্যাঁ ঠিক করেছে, মা ছাড়বে না দেখে, একবার ছাড়বে না, শয়তান লোক একবার। ঠিক বলেছিস, ওই হচ্ছে যত নষ্টের গোড়া। এই হারা, আমাকে তুই চিনিস না, আমার নাম নমিতা। ওই তোর বেটাকে আমি ছাড়বো না, তোর বেটাকে এই পৃথিবীর ভিত থেকে আমি। এই যা খুন, এই যা পুলিশ, এই যা পুলিশ খুন। এ লুঙ্গি দেন, লুঙ্গি দেন, লুঙ্গি দেন, লুঙ্গি দেন। ওজা ওজা পুলিশ, ওজা পুলিশ, পালে পুলিশ, ওজা পালে। স্যার পেটে লেতি দিলে স্যার। চাকরি করছে আর পেটে লেতি দিচ্ছে। কি হয়েছে স্যার? স্যার দেখুন, কি হয়েছে বলুন? দেখুন স্যার, ও ওই হারাদুলের ছেলে নমিতার মেয়েকে খুন করে দিয়েছে। ফোন করে দিয়েছে? হ্যাঁ স্যার, নমিতার মেয়েটাকে খুন করে দিয়েছে স্যার। স্যার চাকুটা বার করুন। স্যার বিচার করুন, হ্যাঁ ঠিক আছে, হবে হবে। বিচার করুন। আমার মেয়েকে এই ছেলেটা খুন করেছে স্যার। এ বলছে পালে আই, বিচার করুন স্যার। এ বলছে পালে আই, ফায়ার করো, পেছনে ঢেলা মারছে, ফায়ার করো। বলছে পালে আই নাই। স্যার স্যারকে ঢেলা মারছে স্যার। বললাম তো ফায়ার করো দেখে। স্যার আমরা পুলিশ আর আমাদেরকে ঢেলা মারছে। স্যার ওকে অ্যারেস্ট করো। ওই ছেলেটাকে অ্যারেস্ট করুন স্যার, ওই আমার মেয়েকে খুন করেছে। স্যার আমি নিজের চোখে দেখেছি স্যার। স্যার আমার ছেলে খুন করে নাই স্যার। কে করেছে বলুন? আগে শিবাবু, শিবাবু বিশ্বাস করুন শিবাবু, আমি খুন করিনি। আপনার হাতে ধরছে, আমাকে ছেড়ে দেন। বড় বাবু আছে, আমার কিছু করার নাই। আপনার পায়ে বলছে, আমাকে বড় বাবু আছে, কিছু করার নাই। স্যার স্যার গরিব মানুষ পায়ে পড়ছে, ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার। হাড়ি বাদি যা। ভাই, তোমার প্যান্টটা কই? স্যার প্যান্ট আছে তো, ছেড়ে দেন, গরিব মানুষ স্যার। তোমার প্যান্টটা কই? প্যান্টটা বলুন। সোজা করে বল, স্যার উল্টো পাল্টা। স্যার। হ্যাঁ অনেক পুলিশ দেখেছি, হ্যাঁ। এরকম ল্যাংটু পুলিশ প্রথম দেখলাম। শুনুন স্যার, এই এমএলএ সাহেব, হয়তো হারাদুলের ছেলে ওই পচা এই নমিতার মেয়ে পুটিকে খুন করেছে, ওকে অ্যারেস্ট করুন, ঠিক আছে। ওকে ধরে লিগে লক আপ করুন। এ ভাই, এ তারপর ভাই। বেটার সাথী হবে। স্যার আমার Arrest করো। নমিতা বল কে খুন করলি বল। তোর বেটাই খুন করেছে। অ্যারেস্ট করো। বলে তোর মুখে বাদ বলবি রে। এই বাদ পড়বে কেন? আমি এই বাদ পড়বে কি, বাদ পড়বে কি? আমি নিজে এমএলএ, আমি দাঁড়িয়ে থেকে দেখেছি। বাবা ছেলে ওই তো নমিতার মেয়েটাকে খুন করে দিয়েছে। ও বাবা, এবার বুঝবি কত ধানে কত চাল। বাবা গো, বাবা রে বাবা, বাবা, আমার কোমরে দড়ি বেঁধে কোথায় নিয়ে যাবে বাবা? ওরে থানায় নিয়ে যাবে রে। হ্যাঁ? থানায়? বাবা আমরা বাউরি যাই, আরে আমি 14টা শুয়োর চড়িয়ে মানুষ করেছি। হ্যাঁ। 4টে শুয়োর বিছে দেবা, থানায় টাকা নিয়ে যাবা, আমাকে ছাড়িয়ে নিয়ে আসবা বাবা। বারে। বাবা পুটি সত্যি করে মরে গেল বাবা, পুটি মরে গেল বাবা। ওরে স্বপ্নে পুটি পাবি রে তুই আমাকে, আমি ঘুমানি ঘুমানি চুমা দিব তোকে, আমি ঘুমানি ঘুমানি চুমা। আরামজাদা দারোগা চুমু খেতে লেগেছে।
হ্যাঁ নমিতা বল, কে খুন করলি বল। বললাম তো হ্যাঁ? তোর বেটাই তো খুন করেছে, তোর বেটাই আমার মেয়েকে খুন করেছে। শোন হারা, এ তোকে আমি ছাড়বো না। আমার মেয়ে মরে গেছে, তোকে আমি শেষ করে দেব বলে দিলাম। যা হবে করতে হবে, চ চল চ চল চ। চল দেখা যাবে। চল। স্যার কি হলো? স্যার আমার ছেলে খুন করে নাই স্যার। কে করেছে? যে খুন হয়েছে সেই বলবে তা বলুক। নাকি সেই বলবে? এই, ও মরে গেছে কি করে বলবে? না বলুক দিয়ে আবার মরুক কেন? বলুক। বলতে কতক্ষণ লাগবে না কি গো? জিজ্ঞাসা করো। এ বুড়ি, এ বুড়ি। এই জোরজান, ও মরে গেছে, ও আর বলতে পারবে না। না অমন মোরা মরবো কেন, যা বলতে আহ, মরে গেছে। স্যার আমার ছেলেটাকে ছেড়ে দেন স্যার। কেন? বাবরি যার টাকা পয়সা নাই, হ্যাঁ আপনাকে একটা শুয়োর দিতাম। হ্যাঁ, আমি শুনি কি করবো? ও আপনি শুয়োর কি বলছেন? নেবেন না? না। আপনি শুয়োর কি বলছেন? নেবেন না? না। এই, তুমি শুয়োর আমি শুয়োর না নেবা নাকি? না না, কেন? পোষার জায়গা নাই। ও জায়গা থাকলে তুমি শুয়োর। কে শুয়োর? এ লিটা সিপাই চলুন। কোথায় যাবে? স্যার ডিউটি আছে, চলুন। লাস্টটা তোলো তবে ডিউটি। লাস্ট তোলো। স্যার ওই লাশ। হ্যাঁ স্যার আবার মেয়ে ছেলে। হ্যাঁ, তা কি হয়েছে? স্যার আই বড় মেয়ে ছেলে। তা হোক, তোলো। সিপাই, মেয়ে ছেলে দেখে এত হাসি কেন? স্যার মেয়েটাকে দেখে একটা কথা মনে পড়েছে। কি মনে পড়ছে? কি হলো স্যার। সিপাই? স্যার মেয়েটা তো মরেই গেছে, তা তো গেছে। কাউকে কিছু বলতে পারবে না। কি বলতে পারবে না? না কিছু বলতে পারবে না। কি বলতে পারবে না বলো? চুল কটা ছিঁড়ে বিস্কুট খেলে হতো। ছিঁড়ে বিস্কুট খাবে? তোলো। আম শিবাই, শিবাই। মা বললে উঠবে না, ওকে তোলো, মরে গেছে। মরতে পেরেছে, উঠতে পারবে না। মরে গেছে, তোলো। স্যার স্যার আমার প্যান্টটা ধরবেন বেশ। শিবাই, তোমার বেল কি হলো? আর বেলটা কথা বলবেন না স্যার। কেন? নতুন বিয়ে করেছি তো। হ্যাঁ যে বউটা বলছে খুব মশা লাগছে। হ্যাঁ মশারি টাঙতে যে দেখছি একদিকে দড়ি নাই। হ্যাঁ। ওই বেলটাকে ছিঁড়ে লাগিয়েছিলাম। মশারি দড়ি করেছে। তোলো। স্যার প্যান্টটা ধরবে না। হ্যাঁ ঠিক আছে, তোলো। স্যার প্যান্টটা প্যান্টটা স্যার শিবাই, স্যার নাই কি নাই? নাই কি নাই? আমার নজর এলিমেন্ট সব পালিয়ে গেছে। শিবাই, স্যার তোমায় কে চাকরি দিয়েছিল শিবাই? তাহলে স্যার যোগ্যতা তোমার যা যোগ্যতা, একটা লাশ তুলবে না। তোলো। কঠিন যোগ্যতা আমার স্যার। হ্যাঁ তোলো। স্যার কি হলো? পুলিশের চাকরিতে মাইনে কার বেশি বলুন তো? আমার বেশি। আপনি বড় বাবু, হ্যাঁ, তাহলে লাস্টটা আপনি তুলুন। ওটা তোমার ডিউটি। ও, তোলো। মাইনের বেলায় আপনি বেশি নেবেন আর হ্যাঁ। ডিউটির বেলায় আমার বেশি। হ্যাঁ। এ চাকরি করব না। কেন? ও চুল ছেঁড়া কিনে বিচে বেড়াবো। তোলো। বাবা রে বাবা এই জায়গাটা কোন জায়গা বাবা? আদালত আদা রস। পরিষ্কার কর। আদা রস। তোর বাবার রস আদালতে কি বাবা। হয়? আদা রস। বাবা রে বাবা এই লোকটাকে আমি চিনি তো। কোথায় দেখেছি? ওই যে বর্ষার সময় আমাদের গ্রাম দিয়ে ছাতা সারাইতে যায়। আর আমরা তো ছাত্তা সারাই না, মানুষ সারাই। উল্টো পাল্টা করুন না, তোমাকেই সারিয়ে দেবে একবার। অর্ডার অর্ডার অর্ডার। দেন মাগিকে বর্ডার পার করে দেন। নমিতা বাগদির একমাত্র মেয়ে পুটি খুন আজকে শেষ বিচারের দিন। তাই পুটি যে কিভাবে খুন হলো সেই কিছু জানার জন্য নমিতা বাগদিকে কিছু বলার জন্য অনুমতি দিচ্ছি। না না দাঁড়ান। মেয়ে মরেছে, মাগি শোক দোক নাই গো। বলুন, আদালতে দাঁড়িয়ে যাওয়া বলবো, সত্য বলবো, সত্য বলে মিথ্যা বলবো না। স্যার আদালতে দাঁড়িয়ে যাহা বলিব তাহা সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি জানতে চাই আপনার একমাত্র মেয়ে পুটি কিভাবে খুন হলো। স্যার আমার মেয়ে পুটিকে ওই হারাধনের ছেলে খুন করেছে, আমি নিজের চোখে দেখেছি। ও যে খুন করেছে তার কোনো প্রমাণ, কোনো সাক্ষী আছে? হ্যাঁ আছে, কে সে সাক্ষী? এমএলএ সাহেব সাক্ষী আছে। ঠিক আছে, আপনি বসুন।
এমএলএ সাহেব দাঁড়ান। এমএলএ সাহেব, এইবার কি হয় ডাক্তার? আপনি বসুন। তোর ব্যবস্থা করছি। আপনি বসুন, আপনি বসুন। কেসটা আমার যে, আমি আপনাকে সময় দেবো, আপনি বসুন। এই আমার ছেলে সাজা হয়ে যাবে। সারা রাস্কেল, আমার ছেলে সাজা হয়ে যাবে, আমি বসে থাকবো। বসতে বলেছি। বলুন, আদালতে দাঁড়িয়ে যাহা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। এই আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলবো না। নমিতা বাগদির একমাত্র মেয়ে পুটি কিভাবে খুঁড়ল আপনি দেখেছেন? আগে সামনে পঞ্চায়েত ইলেকশন, আমি ভোট প্রচারে নমিতার গ্রামে ঘুরছিলাম। হঠাৎ করে দেখি নমিতার বাড়ির সামনে একটা জটলা। ছুটে গেলাম, গিয়ে দেখি এই হারাদনের ছেলে পঞ্চানন একটা এত বড় ছুরি দিয়ে নমিতার মেয়ে পুটিকে খুন করে দিল হুজুর। আপনি সচক্ষে দেখেছেন? আগে হ্যাঁ হুজুর। আর কেউ দেখেছে? আগে দেখেছে। কেসে? ওই আপনার বাড়ির কাজের মেয়ে পূর্ণিমা। হোয়াট? আমার বাড়ির কাজের মেয়ে? আগে হ্যাঁ হুজুর। সিপাই সাক্ষী হাজির করো। সাক্ষী হাজির হো। এই মেয়েটা তোর মায়ের মতো রে, এ আমাদের হয়ে বলবে। বলো, আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এই আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। মিথ্যা বললে হাগা বন্ধ হবে। শাট আপ রাস্কেল, সারাদিন হেগে মরে যাওয়া। আমি চুপ করতে বলেছি আপনাকে। আপনাকে সময় দেবো, বসুন। না বলুন স্যার। আচ্ছা, নমিতার একমাত্র মেয়ে পুটি কিভাবে খুললো তুমি কি দেখেছো? শুধু দেখেছি কি, আমি নিজে চোখে দেখেছি কাছে গিয়ে। কি দেখেছো বলো? ওই যে পচা, অনেক লোকজন ভিড় করে দাঁড়িয়েছিল। আমি গিয়ে দেখলাম ওই পচা এত বড় একটা ছুরি দিয়ে পুটিকে খুন করে ফেললো স্যার। তুমি সচক্ষে আমি দেখেছো? নিজে চোখে দেখেছি, এখানে দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। বেশ, তাই হবে। তো মা না বাঁচা মাগি, ছেলে বেরোবে না হাগাই বেরোবে তো। বিরোধী পক্ষ আগে 50 পঞ্চানন দাঁড়াও, দাঁড়াও। পঞ্চানন দাঁড়াবে, পঞ্চানন। শাট ননসেন্স, আমি একজনকে দাঁড়াতে বলছি। কাল না পঞ্চানন। বাবা আমার মুখে ভাষা ঠিক নাই, আমার হয়ে তুমি দাঁড়া বাবা। তুমি তো বেশ ঘুমাই ঘুমাই চুমা মারছিলা, তখন বলেছিলা বাবা একবার চুমা মারো। বল কাঁদছো কেন? আপনাকে দেখে কাঁদছি হুজুর। ঠোয়াই কেন? এই আদালতে দাঁড়িয়ে আপনাকে দেখছি আর আমার সেই শুয়োরের পালের কথা মনে পড়ে যাচ্ছে। আপনার মতন কালো বড় একটা আবার খাসি শুয়োর ছিল হুজুর, ঘাড়ে বড় বড় চুল ছিল হুজুর। কত চুল ছিঁড়ে আমি বিক্রি করেছি। সেই শুয়োরটা ওই অজয় নদীর ধারে ঘেরুর পাড়ার মাঠে চড়াই দিকে হারিয়ে গেছে, এখনো তাকে খুঁজে পাই নাই। এ শালাকে বাঁচানো গেল না, শালা জজকে শুয়োর মনে করেছে। এ শালো কাজে শুয়োর মারা করবে না। বলো, গীতায় হাত রেখে বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব। অত চোদ্দ মিলায়, অত চোদ্দ মিলায়। আবার আমি গীতার গায়ে হাত দিই? হ্যাঁ, আমাদের পাড়ার ওই বাপের বোন গীতার গায়ে একদিন হাত দিয়েছিলাম, ওই গীতার দাদা মেয়ে আমার পাশা গরম করে দিয়েছিল। আবার গীতার গায়ে হাত দেবো যে তোমরা আমাকে চাঁদা তুলে মারবে নাকি? হারাম দাদা সেই মেয়ে ছেলে গীতা লয়, ওই বইটার নাম গীতা। তা গীতা কোথায় হাত দেবো? হারাম দাদা গীতার তো বন্ধে হাত দেবা সব। বল বলো, এই লাউ দিয়েছিল, হাতখানি বাড়াও। এই লাও, বলো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আমরা বাউরি যা ছোট যা যা বলি সত্যি বলি। এই হইল লাউ। তোমার নাম পঞ্চানন? আগে হুজুর। আমি জানতে চাইছি নমিতা বাগদির একমাত্র মেয়ে পুটিকে তুমি কেন খুন করেছো? হুজুর, পুটিকে আমি ভালোবাসতাম হুজুর, পুটি আমাকে ভালোবাসতো হুজুর। কিন্তু এই নমিতা বাগদি মা নয় হুজুর, জগদ্দম্পা মা, পাশানি মা, পেতাত্তা মা। তাকাচ্ছে দেখুন পেত্তার মতন, রাক্ষসী ডাকিনি জগিনি। আমাদের ভালোবাসা মেনে নিতে পারলো না হুজুর। এই যে আমরা, আমার বৃদ্ধ বাবা, অসুস্থ বাবা, একে খুকুর খুকুর করে কাশছে হুজুর। এই কদিন হলো ভালো থেকে ঘুরিয়ে এলাম হুজুর। ভালো লয় বেঙ্গালু, বাঙালি থেকে ঘুরিয়ে এলাম হুজুর। করোনা হয়েছিল। ওই নমিতা বাগদি আর নমিতার মেয়ে চলে এলো হুজুর, আমার বাবাকে ধরে মারছে। ছেলে আমি সহ্য করতে পারি? আমরা দুই বাপ বেটা, ওরা দুই মা বেটি, 4 জনাতে লেগে গেলাম উঠোনে ফাটাফাটি আর মারামারি করতে করতে পুটি পুক করে খুন হয়ে গেল হুজুর। ও, তাহলে তুমি স্বীকার করছো খুন করেছো? এই
খুন হয়েছে তো স্বীকার করতো না? এটা চাটকারি ব্যাপার, চোখের সামনে খুন হলে স্বীকার করলে কি হয়? তুমি স্বীকার করছো? অর্ডার অর্ডার অর্ডার। ধরম বাবা। তুমি আবার কে? আমি এই সুর বাচ্চার বাবা। তো খুনের ব্যাপারে তুমি আবার কি বলতে চাও? আগে আমার ছেলে খুন করেন হুজুর। এই নমিতা এ কম জিনিস নয়, সাংঘাতিক জিনিস। ওই গোপালের চুল করে খেয়েছে, আমার চুল করে খাবার তাল। চুলটা তো খেতে পেলেন, আমার ছেলেকে খেয়ে নিলে হচ্ছে। ও তুমি কি বলতে চাও খুনের ব্যাপারে? ও একটা বাটি করে, আমি একটা বাটি করি। বেশ। ওই নমিতার মেয়ে আমার ছেলেকে ভালোবাসে হুজুর। ওই নমিতা আমার ছেলেটাকে খুন করতে গেল, আর ওর মেয়ে সে নিজে বুক পেতে দিল হুজুর। ও নিজের হাতে নিজের মেয়েকে খুন করছে, আপনি বিশ্বাস করুন হুজুর। Shut up! তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না। আসামি যেখানে নিজেই স্বীকার করেছে সে খুন করেছে, সেখানে আর কোনো কিছু সাক্ষীর প্রয়োজন নেই। তাই ভারতীয় দণ্ডবিধি 303 ধারা আইন অনুসারে আসামি 55 আমি মৃত্যুদণ্ড দিলাম। বাবা 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 গো, বাবা আমরা বাউরি যাই ছোট জাত বাবা, বেশ সোচ চড়িয়ে খেয়েছিলাম বাবা। কেন এই রাজনীতি পার্টি করতে গেলে বাবা গো? আমাদের পার্টি করে 2-4 বিঘে জমি জায়গা কিনে নিবো। আমার এই জমির ধান খাবে কে? আমার জমির ধান খাবে কে? হারা, রে আমার নাম নমিতা বাগদি। দেখ, আমি বলেছিলাম না তোকে ছাড়বো না। আমার মেয়ে চলে গেছে তো কি হয়েছে? দেখ কেমন বাঁশ দিলাম, দেখ। এ মাগেই পার্টি করতে পারবি গো? মেয়ে মরে গেছে, তোর হেল দোল নাই। ধরম বাবা, বিশ্বাস করুন জজ সাহেব, আমার ছেলে খুন করেনি। আপনার এই হুকুম আপনি ফিরিয়ে নেন জজ সাহেব, আমি আপনার পায়ে ধরছি। আপনার এই হুকুম আপনি ফিরিয়ে নেন। পা ছেড়ে দাও হারাধন, পা ছেড়ে দাও, পা ছাড়া বলছি। শোনো হারাধন, এটা হচ্ছে আদালত, আর এই আদালতে প্রয়োজন হলে হাকিম নড়বে, কিন্তু হাকিমের হুকুমে নড়বেন না জজ সাহেব। বিনা অপরাধে আমার ছেলের যদি ফাঁসি হয়ে যায়, আমি তো তোমাকে ছাড়বো না জজ সাহেব। আমি হারাধন বাউরি, তোমার ওই হুকুম যদি আমি না নড়াতে পারি, তাহলে আমারও নাম হারাধন বাউরি নয়। তোমার ওই হুকুম আমি নড়াবোই নড়াবো। বাড়ির কাজের মেয়েটা কোনোদিন বাড়িতে থাকে না। পূর্ণিমা, কোথায় যাস? আমি তো রান্না করেই ছিলাম, আর আপনি বলছেন আমি কোনোদিনই থাকি না। বেশ ঠিক আছে, অত বকতে হবে না। বেনুকে নিয়ে খেলাধুলা কর, আমি তোর কর্তাবাবু টিফিনটা ভরে দিই, কেমন? বেশ তাই হবে। এ বেনু, কোথাও যাবি না, আমার কাছে চুপ করে থাকবি, নাহলে তোর মা কিন্তু তোকে খুব বকবে। আরে পূর্ণিমা, এমএলএ সাহেব এদের বাইরে। আরে পূর্ণিমা, তুই যা সাক্ষী দিয়েছিস না, সত্যি আমার পার্টির সম্মান আমার সম্মান দেখেছে। এই টাকুটা রাখ, একদম চিন্তা করবি না, সব সময় এই পার্টি তোর পাশে থাকবে। হ্যাঁ, সবসময় ঠিক আছে, টাকা কটা ঠিক করে রেখে দিতে হবে। কিন্তু গিন্নিমা বললো বেনুকে দেখতে, তাই তো কত বেলা হয়ে গেছে, আর ছেলেকে রাখা যাবে? এক্ষুনি ছেলের খাবার সময় হয়ে গেল। চল বেনু, তোকে এবার তোর মায়ের কাছে নিয়ে যাবো। বেনু, বেনু কোথায় গেল? এখানেই তো বসেছিল। গিন্নিমা, ও গিন্নিমা, বেনু কি আপনার কাছে চলে গেছে? কি কথা বলছিস? আমার বেনুকে তোর হাতে দিয়ে গেলাম, অথচ তুই বলছিস আমার কাছে দিয়ে গেছিস। এখানে তো বসেছিল বেনু, আমি মনে করেছি আপনার কাছে চলে গেছে। আর জজ বলো না। সাহেবের বাড়িতে চিৎকার চেঁচামেচি কি হয়েছে সেটা বলবে তো? চিৎকার নয় গো, আমার বেনুকেই পূর্ণিমার হাতে দিয়ে গেলাম, এসে দেখছি আমার মানে বেনুকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? না। বেন হচ্ছে জজ সাহেবের ছেলে, হারিয়ে যেতে পারে না। এক কাজ করো, ভালো করে সন্ধান করো। আমার মনে হয় লুকোচুরি খেলছে বেনু, নয় ওই চৌবাচ্চার পেছনে লুকিয়ে আছে। আমি গিয়ে দেখছি। কত বাবা, আপনি একটুখানি দাঁড়ান, আমি এক্ষুনি বেনুকে ধরে নিয়ে আসবো। বেনু, বেনু। দাঁড়াও, কি ব্যাপার, তোমার আঁচল থেকে এত টাকা পড়লো? এই টাকা তুমি কোথায় পেয়েছো? টাকা? টাকা কোথায় পেয়েছো? মানে অতগুলো টাকা? তুমি আমার বাড়িতে সামান্য বেতনে কাজ করো, কিন্তু বলো এত টাকা তুমি কোথায় পেয়েছো? কিন্তু কর্তাবাবু,
আমি তো ওই টাকার কথা বলতে পারবো না। বলতে পারবে না মানে তোমার আঁচল থেকে পড়লো, তুমি বলতে পারবে না? বলো কোথায় পেয়েছো? আমি তো বলছি ওই টাকার কথা আমি বলতে পারবো না। ও তাহলে কি এটাই বুঝবো যে টাকার বিনিময়ে আমার একমাত্র সন্তানকে তুমি কারো কাছে বিক্রি করে দিয়েছো? না কথা বল না, ওই টাকার বিনিময়ে আমি বেনুকে বিক্রি করিনি। তাহলে কোথায় পেয়েছো টাকা? কিন্তু মা আমি সত্যি করে বলছি ওই টাকার কথা আমি বলতে পারবো না। আমি বেনুকে বিক্রি করিনি। ও বলতে পারবে না? ঠিক আছে দেখছি। মিস্টার সেন, পুলিশ অফিসার মিস্টার সেন। মিস্টার সেন এই টাকাগুলো নিয়ে যান, আর আসামি হিসেবে মেয়েটাকে নিয়ে যান। আগামীকাল ওকে কাঠ গড়ায় তুলবেন। ওর অপরাধ কি জানতে পারছেন? ওর অপরাধ ওই টাকার বিনিময়ে আমার একমাত্র সন্তান বেনুকে ও কারো কাছে বিক্রি করে দিয়েছে। এই বল কোথা ছেলে পাচার আমি করেছিস? বিশ্বাস করুন স্যার, আমি ওই টাকার বিনিময়ে আমি বেনুকে কোথাও বিক্রি করিনি। বলবি না? আমি সত্যি কথা বলছি। নিয়ে যাও। চলো নিয়ে চলো। স্যার ও এমনিতে বলবে না, হ্যাঁ। থানায় নিয়ে যে দুঘা দিলেই বেরিয়ে যাবে। চলো। কিন্তু মা আমাকে বাঁচান কিন্তু মা। তুমি আমায় বলো কোন মা তার সন্তানকে ছেড়ে কেমন করে বাঁচবে? তোমার চিন্তারে আসামি তো ধরা পড়েছে, সন্তান আমাদের উদ্ধার হবে। তুমি চলো আমার সঙ্গে। জজ সাহেব, তোমার হাতে কলম, আমার হাতে দা। আমি বাউরির বাচ্চা, অনেক শুয়োর কেটেছি। শালা হালা আমার ছেলের ফাঁসি? না না, আমি বাউরি জাত বলে আমার ছেলে বিনা অপরাধ ফাঁসি। তাই জজ সাহেব তোমার ছেলেকে আমি চুরি করে এনেছি। তোমার ছেলেকে কুচি কুচি করে কাটবো, যে মধ্যে মধ্যে চাট করে খাইলো বাড়ি। আজ আর রেহাই নাই। বাচ্চা বাবা পারলাম না জজ সাহেব, তোমার ছেলেকে আমি খুন করতে পারলাম না। তোমার ছেলে যে আমাকে বাবা বলে ডেকেছে, আজ থেকে আমি ওর বাবা। জজ সাহেব, চিরদিনের মতো তুমি বাবা ডাক শুনতে পাবে না। একে নিয়ে আমি অনেক অনেক দূরে চলে যাব। তোমার ছেলে আমাকে বাবা বলে ডাকবে, আর সারা জীবন তুমি আর বাবা ডাক শুনতে পাবে না। তুমি বাবা ডাক শুনতে। ঠিক এইভাবে হারাধন বাউরি জজ সাহেবের একমাত্র ছেলেকে চুরি করে নিয়ে চলে গেল বহু দূরে, আর সেখানে নিয়ে গিয়ে নিজের সন্তানের মতোই তাকে লালন পালন করতে লাগলো। তারপর দিন যায়, মাস যায়, বছরের পর বছর গড়িয়ে কেটে যায় 18টি বছর। এর পরের অংশটুকু 18 বছর পরের ঘটনা। জানি না ভিখারি বাড়িতে জন্ম নিয়ে কেন আমার এই বড়লোকি চাল চলুন। আমার বাবা ভিক্ষা করে, তাই দিনে আমি দুমুঠো খেতে পাই। আর ভিখারির ছেলে হয়ে আমার ইচ্ছা বড়লোকের ছেলের সঙ্গে বন্ধুত্ব ভাব করব, ভালো হোটেলে খাবো, ভালো পোশাক পরবো, নাচ গান করব। কিন্তু আমার বাবা এসব বড়লোকির চাল চলন একদম মেনে নিতে পারে না। একটু আনন্দ করলেও সেটাও মেনে নিতে পারে না। বাবা কাছে সকালে ভিক্ষা করতে, ঘরটা একদম ফাঁকা। এই সময় একটু আনন্দ করলি, मैं तू है पागल मुन्ना, तू है मेरी सहकुरी, लेके दिल को मेरे बुलबुल मेरी कहावरी। मैं तू है पागल मुन्ना, तू है मेरी सहकुरी, लेके दिल को मेरे बुलबुल मेरी कहावरी। तुनक 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 हिया, तुनक 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 तुनक। मैं तू है पागल मुन्ना, तू है मेरी सहकुरी, लेके दिल को मेरे। এই হারামজাদা আমার ভিক্ষা করে দম লেগে দিচ্ছে, আর তুমি এখানে নাকুর না। চল আমার সঙ্গে ভিক্ষা কর, চল। তুমি কি পাগল হয়েছো? আমি তোমার সঙ্গে ভিক্ষা করতে যাবো? চল। তুমি জানো আমি কত বড় লোকের ছেলের সঙ্গে ওঠা বসা করি? বাবারে, বড় লোকের ছেলের সঙ্গে আমি ভিক্ষা করতে যেতাম। হ্যাঁ। তোমাকে কতদিন ধরে বলছি, আমার বন্ধুরা সব মোটর সাইকেল চেপে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ। বাবা তুমি আমাকে একটা মোটর সাইকেল কিনে দাও, তুমি দিলে? মোটর সাইকেল নয়, একটা হেলমেট কিনে দিয়ে আই। মোটর সাইকেল নেই, হেলমেট নিয়ে কি করবো? হেলমেটটা মাথায় লাগিয়ে নিবি, আর 5 টাকার পেট্রোল কিনে বন্ধে লাগিয়ে নিবি। কুকুরে বন্ধু যেমন পেট্রোল দেয়, দিলে ছুটতে লাগে, তুই পেট্রোল দিয়ে ছুটবা। হারামজাদা আমার ভিক্ষা করে দম লেগে যেতে মোটর সাইকেল। চল। আমি যাবো না। যাও। যাবি না? বললাম তো যাবো না। যাবি না? হ্যাঁ যাবো না। বেরো। প্রয়োজন হলে আমি ঘরে থেকে বেরিয়ে যাবো, তবু ভিক্ষা করতে আমি যাবো না। হ্যাঁ চললাম। যা আমার বাড়ি ঢুকবি না রে, তোর মুখ আমি দেখবো না। হারামজাদা মোটর সাইকেলে চাপবে। মোটর সাইকেলে চাপারই তো তোর ভাগ্য। আমি তোর ভাগ্যকে এত নিচে নামিয়ে দিয়েছি।
জানি না মোটর সাইকেলে চাপবি নাই ফকিরের মতো সারা জীবন ভিক্ষা করবি। আমি তো কোনোদিন বলতে পারবো না যে তুই আমার না, নাই আমি বলতে পারবো। বাবা তুমি এখানে কি করছো? কি করতে এসেছি? রাস্তা ছাড়ো। আমাদের রাস্তা ছাড়ো। আমি এমএলএ এর ছেলে, যাকে চাই তাকেই পাই। তোমাকে আমার ভালো লেগেছে, তাই তোমাকে আমার সঙ্গে যেতে হবে ওই পার্কিং এ। কিছু বাদাম কিনবো, তোমার সঙ্গে বসে একটু আনন্দ আর ফুর্তি করবো। এই যে বন্ডিম, তোমরা কলেজে যাও, এই শয়তানকে আমি দেখে নিচ্ছি। এমএলএ এর ছেলের গায়ে হাত, তবে রে শয়তান। চিনিস? আমার নাম হচ্ছে ফকিরি বেড়া জজবে। রাস্তার মাঝে মেয়ে ছেলের হাতে ধরে টানাটানি কি করবি বে তুই? আইন প্রশাসন সব কিছু আমার বাবার পকেটে। প্রয়োজনে তোকে অনেক বড় সাজা দিতে পারে, কিন্তু না, তুই যখন আমার গায়ে হাত তুলেছি, এই হাত দিয়েই বদলা। বাপি, তুই কি করলি? তুই কি করলি? না না, তোকে আমি ছাড়বো না, তোকে আমি কঠিন শাস্তি দেবো। পুলিশ! দেখুন স্যার, দেখুন এই রাস্কেলটা আমার ছেলে বাপিকে খুন করেছে। ওকে এমন শাস্তি দেবেন যেন ওর ফাঁসি হয়, ওর ফাঁসি হয়। স্যার আরেস্ট করুন। দেখতে তো নায়কের মতন দেখতে, হারামজাদা খুন করে ফেললি। হ্যাঁ চলো স্যার অ্যারেস্ট করুন। ভয় কর, ভয় কর। স্যার দেখছে, দেখুন বড় বড় তাকিয়ে। কি ভাই, চলুন স্যার, কোথায় যাবে? চলুন, আবার ডিউটি আছে। আমার ডিউটি শেষ হয়নি, লাস্ট চলো। আবার লাস্ট? হ্যাঁ আবার লাস্ট। স্যার আমি এই চাকরি আর করবো না। কেন? স্যার চাকরি যখন জয়েন করেছিলাম তখন আমি 6 ফুট ছিলাম, এখন মাপলাম 4 ফুট হয়ে গেছি, 2 ফিট খাটো হয়ে গেছি। তা হোক। এরপরে আমার বউ আর ভাত খাবে না স্যার, তখন কি আমি আপনার সঙ্গে সংসার করবো? চলো স্যার এমএলএ ছেলে মাল করি ভালোই থাকবে, দেখি কিছু আছে। দেখো ভালো মন্দ খেয়েছে, কি আছে? স্যার শালা ফুটো মস্তান, কেন? পকেটে 1 টাকাও নাই। একদম নাই? একটা জিনিস আছে, নেবেন? কি আছে? বগলে করা চুল আছে। বগলে চুল আছে? চলো। খবর কাগজ, খবর কাগজ, খবর কাগজ, জোর খবর, জোর খবর, জোর খবর। এমএলএ এর একমাত্র ছেলেকে খুন করার অপরাধে ফকিরের ছেলের আগামীকাল ফাঁসি। আনন্দবাজার যুগান্তর খবর কাগজ, জোর খবর, জোর খবর। এমএলএ ছেলেকে খুন করার অপরাধে আগামীকাল ফকিরের ছেলে ফাঁসি হবে। জোর খবর, আনন্দবাজার যুগান্তর। এ শালো করে দেখি রে, এ হারামদার কাকে মার্ডার করে দিয়েছে। না না, আমার ছেলে খুন করতে পারে না। আমি যাব না জজ সাহেব, এ অন্যায়, অন্যায় জজ সাহেব, এ হতে পারে না, এ হতে পারে না। নিজের সন্তানকে ছেড়ে দিয়ে আমি আর বাঁচতে পারছি না। তুমি যেভাবেই হোক না কেন, যেমন করি হোক না কেন, তুমি আমার বেনুকে আমার বুকে ফিরিয়ে দাও। আর কেঁদে কোনো লাভ নেই, দীর্ঘদিন পূর্বে যে হারিয়ে গেছে আর টাকা পাওয়া যাবে না, তাই এইভাবে আর কেঁদো না তুমি। জজ সাহেব, কে? জজ সাহেব, আজকে যে ছেলেটার এমনি ফাঁসির হুকুম দিয়েছেন, আমি ওর বাবা জজ সাহেব। তুমি ওর বাবা মানে তুমি সে ফকির সাহেব? আগে তা ফকির সাহেব আমার বাড়িতে কেন? আগে বিশ্বাস করুন, আমার ছেলে খুন করতে পারে না। আপনার এই হুকুম আপনি ফিরিয়ে নেন জজ সাহেব।
আপনার হুকুম আপনি পা ছেড়ে দাও ফকির, পা ছেড়ে দাও, ছাড়া বলছি। চলো ফকির, যাচ্ছে ওটা হচ্ছে আদালত, আর আদালতে প্রয়োজন হলে হাকিম লড়বে, কিন্তু হাকিমের হুকুমে কখনো লড়বে। জজ সাহেব, ওই ছেলেটা যদি আমার না হয়ে যদি আপনার হতো জজ সাহেব। যদি জজের ছেলে হতো তাহলে কখনো মানুষ খুন করতে পারতো না। জজ সাহেব, ওই ছেলেটা আমার নয় জজ সাহেব। তাহলে কার? মনে পড়ে আজ থেকে 18 বছর আগে আপনার কোনো সন্তান হারিয়ে গিয়েছিল। 18 বছর পূর্বে? হ্যাঁ, আমার একমাত্র সন্তান বেনু হারিয়ে গেছে। না, আপনার ছেলে হারিয়ে যায়নি হুজুর। তাহলে আপনি আমার ছেলের ফাঁসি দিয়েছিলেন বলে আমি সেদিন আপনার ছেলেকে চুরি করেছিলাম হুজুর। চুরি করেছিলে? আমি ফকির নই। তাহলে তুমি কে? আমি সেই হারাধন বাউরি। হারাধন বাউরি? আমার ছেলের আপনি ফাঁসি দিয়েছিলেন বলে আমি সেদিন আপনার ছেলেকে চুরি করেছি হুজুর। না না না, এ আমি বিশ্বাস করতে পারছি না। ওরা যে আমার ছেলে, তার কি প্রমাণ তোমার কাছে আছে? প্রমাণ আছে জজ সাহেব, আছে। আপনার ছেলের যেদিন চুরি হয়, আপনার ছেলের গায়ে যে জামাটা ছিল আমি অতি যত্ন করে রেখে দিয়েছি। দেখুন তো জজ সাহেব, এই জামাটা আপনার ছেলের বটে কিনা? এটা আমার সেই সন্তানের জন্মদিনে আমি দিয়েছিলাম না? কি এই জন্মদিনেই আমার বেনুকে আমি নিজে হাতে পড়ি। বিশ্বাস করুন, যার আজকে ফাঁসি হচ্ছে ওটা আপনারই ছেলে। আমার সন্তানের ফাঁসি হবে না, হবে না। আমি তাকে বাঁচিয়ে তুলবো। এই মুহূর্তে আমি ঊর্ধ্বশ্বাসে ছুটে যাবো, যেমন করে হোক আমার একমাত্র সন্তানকে ওই মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে আসবো। কোথায় যাবেন জজ সাহেব? আমার সন্তানকে বাঁচাতে। কেন বাঁচাবেন? সে যে আমার সন্তান। আপনি তো একটু আগে বললেন দরকার হলে হাকিম নড়বে, কিন্তু তার হুকুম নড়বে না। আমার ছেলের বেলায় যদি আপনার হুকুম না নড়ে, তাহলে আপনার ছেলের বেলায় আপনার হুকুম কি করে নড়বে জজ সাহেব? প্রশ্ন করো না হারাধন, তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কিন্তু একটিবার ভেবে দেখো, ওই সন্তানকে জন্ম হইতে আমি দিয়েছি, আমি জন্মদাতা বাবা, তাই আমার বুকের ভেতরটা হাহাকার করে কাঁদছে। কিন্তু তুমি তাকে দীর্ঘদিন চুরি করে নিয়ে গিয়ে লালন পালন করে বড় করেছো। সে তোমাকে কতবার বাবা বাবা বলে লেগেছে, আর কত স্নেহ মায়া মমতা তুমি দিয়েছো। তুমি কি চাও না আমাদের সন্তান বেঁচে থাকুক? যদি চাও তাহলে প্রশ্ন না করে চলো হারাধন, চলো। তুমি আমি দুজনে মিলে একই সঙ্গে আমাদের সন্তানকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে আসি, মৃত্যুর হাত থেকে। বাঁচবে, জজের ছেলে বাঁচবে, কিন্তু আপনার আমার মতো সন্তানটা বাঁচবে না। যার পয়সা নেই তার বাঁচার অধিকার নেই। বাঁশ যখন জিতেছে তখন আমি একা বাঁই নেবো না, প্রত্যেককে বাঁই দিয়ে ছেই দেবো। ওরে নমিতা, তোর একমাত্র মেয়ে মরে গেছে, তোর মাস। এমএলএ সাহেব, তোমার ছেলে মরে গেছে, তোমার মাস। আমার ছেলে মরে গেছে, আমার মাস। মেয়েগুলো গান শুনতে এসেছে, ওদের স্বামী কাউকে নিয়ে পড়ে আসে, তাহলে ওদের মাস। আপনারা গান শুনতে এসেছেন, বাড়ি গিয়ে দেখবেন গরু চুরি হয়ে গিয়ে যায়, তাহলে আপনাদের মাস। শফিকুলকে আমার কাল টাকা লাগবে, তাহলে ওর মাস। তাহলে রফিকুলেরও মাস। তাহলে মাস হতে বাকি থাকলো কার? একমাত্র জজ সাহেবের। আপনারা প্রত্যেকে আসুন, ওই আলিপুর সেন্ট্রাল জেলে গিয়ে দেখবো ওই জজ সাহেবের বাঁশ হয় কি না। আমি 1 2 3 বলবো, 3 বলার সঙ্গে সঙ্গে হাসির দইটা টেনে দেবে। 1 2 3। জজ সাহেব, এ আপনি কি করলেন জজ সাহেব? নিজের হাতে নিজের ছেলেকে আপনি ফাঁসি দিয়ে দিলেন। বেনু, বেনু।
পারলাম না হারাধন, আমার একমাত্র সন্তানকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারলাম না। আমি কি করেছি? নিজের সন্তানকে নিজের হাতে মৃত্যুদণ্ড দিয়েছি। না না না, এই জজের চাকরি আর আমি করবো না। যে আইনের বইকে হাতে তুলে নিয়ে নিজের সন্তানকে মৃত্যুদণ্ড দিলাম, সে আইনের বইকে দূরে ছুড়ে দিয়ে এই জজের চাকরিতে আমি জবাব দিয়ে গেলাম। না জজ সাহেব, আপনি আইনের বই ছুঁড়ে ফেলে দিতে পারেন না। এ দোষ আপনার নয়, এ দোষ আমার নয়। জজ সাহেব, এ দোষ কার? এ দোষ কার জানেন? কার? এই বর্তমান ঘৃণিত রাজনীতি। আজকে আপনার ছেলে মরে গেছে বলে আপনি আইনের বই ছুঁড়ে ফেলে দিচ্ছেন। একবার চোখে চেয়ে দেখুন তো, কত মায়ের কোল এইভাবে শূন্য হয়ে গেছে। হারাধন, সোদপুর, কেশপুর, গড়বেতা, ছোট আঙ্গারিয়া, নানুর, মঙ্গলকোট, কত মায়ের কোল শূন্য হয়ে গেছে। কি বলছো তুমি? এখনো পশ্চিম বাংলার মাটি খুললে কত কঙ্কাল পাওয়া যায়। হারাধন, বর্ধমানের সাই বাড়ির দেয়াল ফুটে এখনো মানুষ চিৎকার করে বলে, ওগো ওগো তোমরা কে আছো, আমাকে বাঁচাও। জজ সাহেব পারেন না, যারা আপনার আমার মতো মা বাবার কোল শূন্য করছে, যারা এইভাবে ঘৃণিত রাজনীতি করছে, তাদেরকে একবার ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিয়ে আপনি একবার বলতে পারেন না যে হাকিম নড়ে তার হুকুম নড়ে না, হাকিম নড়ে তার হুকুম নড়ে না। পারবো হারাধন, নিশ্চয়ই পারবো বলে নতুন করে আইনের বইটা আমি নিজের কাছে টেনে নিলাম। কিন্তু একটাকে তুমি কি বললে, রাজনীতিটাকে ঘৃণিত? না হারাধন, না, রাজনীতি ঘৃণিত হয় না। রাজনীতি প্রত্যেকটা মানুষকে করতে হবে। রাজনীতি না করলে সমাজের মঙ্গল হবে না, দেশে উন্নয়ন হবে না, দেশে শিল্প হবে না। তাই রাজনীতি সবাইকে করতে হবে, কিন্তু সেই রাজনীতি এই ঘৃণিত রাজনীতি নয়। যারা ঠিক এইভাবে নোংরা রাজনীতি করে দিনের পর দিন মানুষ খুন করবে, মায়ের কোলকে শূন্য করে দেবে, বোনের সীমন্তের সিঁদুর মুছে দেবে, বাবাকে হাহাকার করে কাঁদাবে, আমি তোমায় কথা দিলাম সেই সব ক্লিনারদের শাস্তি দিয়ে এই জজ সাহেব চিৎকার করে বলবে যে হাকিম নড়বে, তার হুকুমে নড়বে না।